হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা আজকে ক্লাসে যুক্ত হইছো, সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা কেমন করতেছো বলো তো? সরল রেখা অধ্যায়ের 5 নম্বর ক্লাসে সবাইকে সুস্বাগতম। সবাইকে গুড মর্নিং। আজকে ক্লাসটা সকালে নিচ্ছি, তো সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? সুলতানা, জান্নাতুল, মুস্তাকিম, মাহি, হালিমা ইয়াসমিন, সোমা গুপ্ত, মেহজাবিন, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসটা আমি সকালে নিচ্ছি। গতকালকে সন্ধ্যায় আমি ডাক্তার দেখাইতে গেছিলাম 4টার দিকে। ভাবছিলাম যে সন্ধ্যার মধ্যে চলে আসতে পারবো ডাক্তার দেখিয়ে, বাট অনেক লেট হয়ে গেছে। ডাক্তার দেখাইতে অনেক সিরিয়াল ছিল, পরে আবার অনেকগুলা টেস্ট করে আসতে আসতে প্রায় 9:30 বেজে গেছে। তো এই জন্যে তোমাদের আজকে ক্লাসটা সকাল 11টায় নিচ্ছি। তোমাদের তো এখনও কলেজ শুরু হয়নি, তো কারো তো এখন কলেজ নাই, তাই না? ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো আছি। আমার কি হয়েছে, আমার কানের ভিতরে কি বলে ফাঙ্গাস হয়েছে। ডাক্তার বলছে কি একটা নাম বলছে, মানে ডাক্তারি ভাষায় কি একটা কঠিন নাম বলছে, আর বাংলা ভাষায় বলছে যে কানের ভিতরে ফাঙ্গাস হয়েছে। তো ওষুধ লিখে দিছে, টেস্ট করাইছে, দিছে, স্প্রে স্প্রে না কি বলে, ড্রপ দিছে, বলছে 7 দিন ইউজ করে তারপর আবার যাইতে। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আগে আমাকে বলো, আজকে ক্লাসে শুরুতে যে একটা পরীক্ষা হওয়ার কথা, কে কে জানো বলো? গত ক্লাসে বলে দিয়েছিলাম 5টা এমসিকিউ। পরীক্ষা বলতে নিজেরাই পরীক্ষা দিবা, তারপর আমি উত্তর দেখাবো, নিজেরাই নিজের খাতা চেক করে কে কত পাইছো 5টার মধ্যে বলবা আমাকে। জাস্ট খাতা কলম নিয়ে রেডি হও। বলো, খাতা কলম নিয়ে রেডি হও। এভাবে লিখো, 1 থেকে 5 লিখো। 1 থেকে 5 এভাবে লিখো। 1, 2, 3, 4, 5। আমি প্রশ্ন দেখাবো, তোমরা খালি উত্তরগুলো লিখবা। ধরো এরকম যে 1-এর খ, 2-এর ঘ, 3-এর ক, এইভাবে লিখবা, মানে যেটা উত্তর। হ্যাঁ, 5টা এমসিকিউ, সময় দিব 3 মিনিট। 5টা এমসিকিউ, সময় 3 মিনিট। তোমরা অ্যান্সার করবা, লিখবা, তারপরে আমি পোল দিব। পোলে লিখবো যে কার কয়টা হয়েছে। যার 5টা হয়েছে পোলে 5 দাগাবা, যার 4টা হবে 4, 3, 2। আশা করি 2টার নিচে কারো হবে না। হ্যাঁ, আলাদা আলাদা 5টার জন্য পোল না দিয়ে আমি আগে 5টা প্রশ্ন একবার দেখাবো। তুমি 1 থেকে 5 লিখে ফেলো খাতায়, ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। ক্যালকুলেটর ইউজ করা যাবে, বাট আজকে ক্লাসে যে ম্যাথগুলো দিব এমসিকিউ, এগুলা ক্যালকুলেটর লাগবেই না, আসলে মনে মনে উত্তর করে ফেলতে পারবা। তো আগে 5টা তুমি খাতায় লিখবা, তারপরে আমি পোল দিব, আমি অ্যান্সার দেখাবো, তুমি নিজে নিজে নিজেরটা যাচাই করবো, তারপরে বলবা কার কয়টা হয়েছে। যাদের 5টার মধ্যে 5টাই হবে তাদেরকে আমি কি দিব? অ্যাপ্রিসিয়েশন দিব, কোনো গিফট নাই। 5টার মধ্যে 5টা হলে তোমাদেরকে আমি ভেরি ভেরি গুড দিব। 5টার মধ্যে 5টা হইলে ভেরি গুড পাবা। হ্যাঁ, যখন মেগা এক্সাম হবে অধ্যায় শেষে, তখন মেগা এক্সামের উপর কিন্তু প্রাইজ মানি থাকবে, জার্সি গিফট থাকবে। আপাতত আজকের এই এক্সামে কোনো গিফট নাই, এটা তো খুবই ছোট এক্সাম। রেডি? এই সবাই রেডি? শুরু করবো বলো। ভাইয়া 3 মিনিট দিব কিন্তু, রেডি? দেখবো 3 মিনিটে কে পারে। 3 মিনিটে কে কে পারে। রেডি? সবাই রেডি বলো। সবাই রেডি, স্টেডি, গো। রেডি হইছো? খাতা কলম নিয়ে রেডি? হ্যাঁ, রেডি। ওকে, ফাইন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রেডি। এই যে শুরু করো, শুরু করো। আমি 5টা এমসিকিউর জন্য 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিট সময় দিচ্ছি। এটা এখানে নিয়ে যাই, শুরু করে দাও। আমি 3 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, রেডি? করো, সবাই অ্যান্সার করো ছোট্ট বন্ধুরা। তিন মিনিটের মধ্যে পারতে হবে। এবং এই এমসিকিউগুলা তোমরা যারা গত 4টা ক্লাস করছো,
3 মিনিটে পারা উচিত। আচ্ছা 3 মিনিট 30 সেকেন্ড, যাও বাড়াই দিলাম একটু। এই কেউ অ্যান্সার লিখে দিও না, সবাই খাতায় লিখো, কমেন্টে বলিও না। কমেন্টে বলে দিলে তো বাকিরা তোমারটা দেখে ফেলবে। তুমি 5টা এমসিকিউর মধ্যে খাতায় লিখো কোনটা সঠিক উত্তর, তারপরে আমি পোল দিব। যারা ফেসবুকে আসো তোমরা কমেন্টে লাস্টে বলিও যে কার কয়টা হয়েছে, 5টার মধ্যে কার কয়টা হয়েছে। ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে বলবা, আর ওয়েবসাইটে যারা ক্লাস করতেছো তোমাদেরকে আমি পোল দিব, পোলের মধ্যে তুমি দাগাবা যে কার কয়টা হয়েছে। বুঝতে পেরেছো? দাদা আর্কাইভ থেকে ক্লাস করে ফেলছি, এখন কি ক্লাস করবো? করা লাগবে না ভাইয়া, আর্কাইভ থেকে কমপ্লিট করলে জাস্ট নিজে প্র্যাকটিস করলে হবে। আমাদের সাইকেলের বইগুলা আর 1 সপ্তাহের মধ্যেই সবাই পেয়ে যাবা। অলরেডি অনেকে হয়তো পেয়েও গেছো, ডেলিভারি গতকাল থেকে শুরু হয়ে গেছে। যারা আর্কাইভ থেকে ক্লাস করে ফেলছো তোমরা জাস্ট বই থেকে প্র্যাকটিস করলেই হবে। রাহাত বলছে বই কই? বই কুরিয়ার শুরু হয়েছে রাহাত, আগামী 5-6 দিনের মধ্যে সবাই পেয়ে যাবে আশা করতেছি। 25 তারিখের মধ্যে সবার কাছে বই পৌঁছে যাবে। আর যারা ঢাকার মধ্যে আছো তোমরা 22-23 তারিখের মধ্যেই পেয়ে যাবা। ঢাকার বাইরে হয়তো 1-2 দিন একটু বেশি লাগবে আর কি, ধরে রাখো 25 তারিখ পেয়ে যাবা। অলরেডি ডেলিভারি শুরু হয়ে গেছে। যে মোবাইল নাম্বার দিয়ে এনরোল করছিলা ওই মোবাইল নাম্বারটা খোলা রাখো, ওখানে SMS যাবে, কল আসবে। হ্যাঁ, মেগা এক্সাম কবে? বেটা আগে অধ্যায় শেষ হোক, একটা অধ্যায় শেষ হইলে তারপরে না মেগা এক্সাম। ফাহিমা বলছে আমাদের এখানে বই চলে আসছে। হ্যাঁ, ভেরি গুড ফাহিমা, তুমি পড়াশোনা শুরু করে দাও। সবার কাছে বই যাক, আগামী সপ্তাহ থেকে আমি বাড়ির কাজ দেওয়া শুরু করব এবং উইকলি এক্সাম নেওয়া শুরু করব। ফিজিক্স বই কবে পাবা? ওই একই সাথে ডেলিভারি শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে। তো যে মোবাইল নাম্বার দিয়ে এনরোল করছিলা ওই নাম্বারটা খোলা রাখো, ডেলিভারি যখন তোমারটা যাবে তখন SMS যাবে, আবার পৌঁছানোর পরে কলও দিবে, কোনো সমস্যা নেই, জাস্ট মোবাইলটা অন রাখলেই হবে। আচ্ছা আমি 30 সেকেন্ড সময় বাড়াই দিব। 30 সেকেন্ড 30 সেকেন্ড সময় বাড়াই দিব, যাদের হয়নি করতে থাকো। 30 সেকেন্ড সময় বাড়াই দিচ্ছি। হ্যাঁ, শেষ করো, এটা লাস্ট। এই 30 সেকেন্ড সময় শেষ হইলে কিন্তু শেষ। যারা যারা 5টার মধ্যে 5টা পারবা তোমাদেরকে ভেরি গুড দিব। হ্যাঁ, রেডি? একজন বলছে দাদা ডেলিভারি ম্যান গতকালকে ফোন দিয়েছিল। হ্যাঁ, ডেলিভারি ম্যান ফোন দিলে ফোন ধরো, বলে দিও ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিবে। হ্যাঁ হ্যাঁ, সময় শেষ, সময় শেষ, আর লিখা যাবে না, সময় শেষ, আর লিখা যাবে না। রেডি? এখন মিলাও। শোনো, আজকেটা কিন্তু পরীক্ষা না, পরীক্ষা যখন হবে ওটার উপর পুরস্কার থাকবে, আজকে তো পরীক্ষা না, জাস্ট এটা কুইজ। হ্যাঁ, তুমি খালি মিলাও, কেউ 2 নাম্বারই করো না, মিলাও। বলো কার কয়টা হয়েছে। দেখো, 1-এর কো, 1-এর সঠিক উত্তর হচ্ছে কো, 2-এর ঘ, 3-এর খ, 4-এর ঘ, 5-এর কো। বলো 5টার মধ্যে 5টা কার কার হয়েছে? আমি পোল দিচ্ছি, ওয়েবসাইটে আমি পোল দিচ্ছি, আর ফেসবুকে যারা আছো তোমরা কমেন্টে বলো কার কয়টা হয়েছে দেখি, কার কয়টা হয়েছে দেখি। হ্যাঁ, একটা পোল দিচ্ছি, লাইভ কুইজ দিচ্ছি। দাঁড়া, ওইটা কি? নিউ কুইজ, কুইশন কি দেবো? কুইশন দিলাম, ধরো কুইজ, কুইশন হচ্ছে কুইজ। তারপরে অপশন 1, অপশন 1-এ দিলাম 5, অপশন 2-এ দিলাম 4, অপশন 3-এ 3, অপশন 4-এ 2। আশা করি সবারই 2টার বেশি হবে, আশা করি সবারই 2টার বেশি হবে। হ্যাঁ, ঠিক আছে। কি ব্যাপার, যাচ্ছে না কেন? আচ্ছা দেখি তো, পোল যাচ্ছে না তো। কুইজ অপশন 1, অপশন 1-এ 5, অপশন 2-এ 4, অপশন 3-এ 3, অপশন 2-এ 2। 20 সেকেন্ডের পোল দিলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই দাগাও। ওয়েবসাইটে যারা আসো
দেখো পোল দিছি, 5 সেকেন্ডের মধ্যে পোল যাবে। আর ফেসবুকে আমি কমেন্ট দেখি, যারা ওয়েবসাইটে আসো আমি পোল দিছি, তুমি দাগাও কার কয়টা হইলো। ফেসবুকে দেখতে পাচ্ছি রোদেলা কবির বলছে 4টা, লাবিবা 5টা, নীরব 2টা। এই 2টা হইলে তো খুবই খারাপ। ওয়েবসাইটে যারা আসো সবাই পোলে ভোট দাও, দেখি কার কয়টা হইলো, সবাই সবগুলা পারছো কিনা দেখি। ওকে, দেখতে পাচ্ছি 41%, 5টা পারছে, 35% 4টা পারছে, 15% 3টা। এই যারা 5টা থেকে 5টা পারছো ভেরি গুড। আর যারা 4টা পারছো তোমরা গুড, যারা 3টা পারছো তোমরা ব্যাড, যারা 2টা পারছো ভেরি ব্যাড, যারা 1টা পারছো ভেরি 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 ব্যাড, আর যারা 1টাও পারো নাই তোমরা নিজের গেলে নিজে 4টা করে থাপ্পড় দাও অথবা 5টা করে দাও। হ্যাঁ, গত 4টা ক্লাস করে যারা 1টাও পারো নাই, তোমাদেরকে মায়ের দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলো? তোমাদেরকে মায়ের দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তোমাদের জন্য লাস্ট অপশন হচ্ছে মায়ের দেওয়া। মায়ের উপরে ওষুধ নাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা আবার ক্লাসে ফেরত যাই। আচ্ছা গুড। তো এই ছিল গত ক্লাসের জিনিস। এবার আমাকে বলো, গত ক্লাসে আমি এই ম্যাথটা SW দিছিলাম, কে কে পারছিলা? এটা কি আমার করে দেওয়ার দরকার আছে নাকি সবাই পারছিলা বলো তো? আমি অ্যান্সারও লিখে দিয়েছিলাম, অ্যান্সার জানি কত ছিল আবার একটু বলি। বলো ভাই, এগুলো করে দেওয়া লাগবে না। এগুলো যারা প্রথম 4টা ক্লাস করছো অবশ্যই পারা উচিত। কোনটা করে দেওয়া লাগবে? যারা প্রথম 4টা ক্লাস করছো এগুলো নিজেরই পারা উচিত, কোনটা করে দেওয়ার দরকার নেই আমার। আগের 4টা ক্লাসে সবগুলাই আছে। হ্যাঁ আচ্ছা, এইবার এটার অ্যান্সার জানি কত ছিল? অ্যান্সার একটু বলো। হ্যাঁ 15,-11, আমি আর দেখলাম না। হ্যাঁ ঠিক আছে, পারছিলা বলো তো? 15,-11 অ্যান্সার এটা ছিল বলো। আমি লিখে দিয়েছিলাম কিন্তু ক্লাসের স্লাইডে 15,-11। এটা কে কে পারছিলা? এটা যে পারছো ভেরি গুড, যারা এটা পারছো ভেরি ভেরি গুড। বলো তো এটা কি করে দেওয়ার দরকার আছে? গত ক্লাসে আমি 54 নাম্বার ম্যাথটা করে দিছিলাম, বলছিলাম 55 নিজে নিজে করতে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে জাস্ট অনুপাতটা একটু বের করে দিই, তাইলে পারবা বাকিটা। AB ডিভাইড বাই BC, এটা তো সবাই মনে মনে বের করে ফেলতে পারো। সমান এইদিকে 2 আর 3 দিয়ে ভাগ হবে, তাহলে AB অনুপাত BC, এই যে কাজ শেষ। AB অনুপাত BC ইকুয়াল টু 2:3। তো এতটুকু লিখতে পারলে বাকিটা তো পারবা, তোমরা পারবা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ওকে গুড। 2 ভাবে করা যায় কিন্তু, অন্তর্বিভক্ত দিয়েও করা যাবে, বহির্বিভক্ত দিয়েও করা যাবে। এক্স্যাক্টলি 54 নাম্বার ম্যাথটা যেইভাবে করে দিয়েছিলাম না ক্লাসে, 2 ভাবেই করে দিয়েছিলাম কিন্তু। অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক দিয়েও করা যাবে, বহির্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক দিয়েও করা যাবে। ঠিক আছে আচ্ছা গুড। এবার আসো সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। সমত্রিখণ্ডক মানে কি? সমান 3 ভাগে ভাগ করে। দেখো মনে করো এই যে AB একটা রেখা, ধরো A বিন্দু আর B বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, লিখো। ধরো এই যে A একটা বিন্দু, x1, y1, B আর একটা বিন্দু x2, y2। ধরো তোমাকে বলা হয়েছে এই রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। সমত্রিখণ্ডক বিন্দু মানে কি? সমান 3 ভাগে ভাগ করতে হবে। তো 3 ভাগে ভাগ করার জন্য আমার 2টা বিন্দু লাগবে। ধরো এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, ধরো এখানে C এবং D। 2টা বিন্দুতে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কিন্তু মোট 3টা অংশ পাবো না? দেখো ধরো এই যে 3টা অংশ পাইলাম, এই যে একটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, সমান 3 ভাগে ভাগ করলাম। দেখো প্রত্যেকটা অংশ কিন্তু সমান সমান। তাহলে আগে আমাকে বলো সমত্রিখণ্ডক বিন্দু আসলে কয়টা? 3টা নাকি 2টা? বলো তো। দেখো নামের মধ্যে কিন্তু 3টা আছে, সমত্রিখণ্ডক। তো কোনো একটা রেখাকে আমি যদি সমান 3 ভাগে ভাগ করতে চাই, তাহলে বিন্দু লাগবে কয়টা? 2টা। বিন্দু কিন্তু 3টা লাগবে না। দেখো এই যে 2টা বিন্দুতে আমি যদি ভাগ করি তাহলেই এই যে একটা অংশ, এই যে 2টা,
এই যে 3টা অংশে ভাগ হবে। হ্যাঁ, তো এখন আমার এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, সি এবং ডি। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো তো, যেহেতু এখানে সবগুলো অংশ সমান সমান, আমি কি একটা জিনিস এখানে বলতে পারি কিনা? একটা জিনিস তুমি বলবা যে সি বিন্দুটি, জাস্ট দেখো সি বিন্দুটি, মানে আমার এখানে বের করতে হবে কি, আমার বের করতে হবে সি এবং ডি, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক। কারণ এই দুইটা বিন্দুই হচ্ছে এবি রেখার সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে আমি একটা লাইন লিখতেছি, তোমরা আগে বলবা সি বিন্দুটি এবি রেখাকে, সি বিন্দুটি এবি রেখাকে, দেখো এর দিকে আছে একটা অংশ আর বি এর দিকে আছে 1 আর 1 2। এই যে দেখো সি বিন্দুটা থেকে এ এর দিকে অংশ আছে একটা, বি এর দিকে অংশ আছে 1 আর 1 2টা। তাহলে 1:2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। যারা গত ক্লাসটা করছো তোমরা বলো আমি কি সঠিক লিখছি নাকি ভুল লিখছি? আর যারা গত ক্লাসটা করনি তোমরা বুঝতে অসুবিধা হবে, কিন্তু বলো আমার কথাটা কি সঠিক নাকি ভুল? অন্তর্বিভক্ত করে, শেষ। বলো, দেখো সি বিন্দুটি এবি রেখাকে, দেখো সি বিন্দুটি এবি রেখাকে, এর দিকে আছে 1 অংশ, বি এর দিকে আছে 1 আর 1 2টা অংশ, 1:2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। কথা কি সত্য? বলো ইয়েস, ট্রু। তাহলে আমি সত্যবাদী যুধিষ্ঠির, আমি সদা সত্য কথা বলি, তাই না? আচ্ছা, গুড। এইবার আরেকটা লাইন লিখবো, এইটা সত্য নাকি মিথ্যা বলবা। ডি বিন্দুটি, দেখো এখানে তো আমার বাইর করতে হবে দুইটা বিন্দু স্থানাঙ্ক, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। তাহলে ডি বিন্দুটি এ বি রেখাকে, দেখো ডি বিন্দু থেকে এ এর দিকে আছে 2টা অংশ 2, আর ডি বি এর দিকে আছে একটা অংশ, 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার বলো এইটা সত্য কিনা। দেখো ভাইয়া, সি বিন্দুটি এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর ডি বিন্দুটি এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কারণ যখন আমরা ডি বিন্দু নিব, দেখো ডি বিন্দু থেকে এর দিকে অংশ আছে 2টা, 1 আর 1 2, আর বি এর দিকে অংশ আছে একটা। আমার কথা সত্য নাকি মিথ্যা? শেষ। তো এতটুকু যদি তুমি বুঝতে পারো, বাকিটা তো নিজেরাই করতে পারবা। সি বিন্দু এবি রেখাকে এ অনুপাতে অন্তর্ভুক্ত করে, ডি বিন্দু এই অনুপাতে। তো এখন সি বিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দু স্থানাঙ্ক, এটা তো গত ক্লাসের পড়া। আমি তোমাকে আরেকবার একটু বুঝাই দিই, দাঁড়াও। যার কারো যদি খটকা লাগে আমি চিত্রটা একটু বুঝাইছি, দেখো আমি তোমাকে চিত্রটা বোঝাই। দেখো প্রথমটা সি বিন্দুর ক্ষেত্রে দেখো এই যে সি বিন্দু থেকে এর দিকে অংশ 1, আর এই অংশটা কিন্তু 2 একক। এই যে দেখো 1:2, এই যে এইটা প্রথমটা, আমি ধরো এগুলো মুছে দিলাম, 1:2। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ। এইবার আসো তোমাকে আমি একদম এইখান থেকে চিত্রটা আবার বুঝাই দিই। এবার আসো ডি এর ক্ষেত্রে। ধরো এটা ছিল সি এর ক্ষেত্রে, আগেরটা ছিল এই যে আগেরটা ছিল, ধরো আগেরটা ছিল সি এর ক্ষেত্রে। এইবার ধরো ডি এর ক্ষেত্রে, এই যে ডি, চিত্রটা এঁকে তোমাকে বোঝাই দিই। এইবার হবে ডি এর ক্ষেত্রে। এই যে দেখো ডি থেকে এর দিকে অংশ আছে 2, আর বি এর দিকে অংশ আছে 1, এই যে 2:1। বলো তো দুইটা চিত্র দেখে বুঝতেছো কিনা? তার মানে ভাইয়া সমত্রিখণ্ডক বিন্দু আসলে 2টা, এবং এই 2টা বিন্দুর মধ্যে একটা বিন্দু এবি রেখাটাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, আর একটা বিন্দু 2:1। শেষ। একটা 1:2, একটা 2:1। এই জিনিসটা কার কার মাথায় ঢুকছে বলো? এই জিনিসটা কার কার মাথায় ঢুকছে? বলো বলো বলো, কথা বলো। শেষ, ক্লিয়ার, একদম মুখস্থ। মানে পরীক্ষায় তুমি মুখস্থ বসে দিবা যে যদি তোমাকে বলা হয় দুইটা সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক বাইর করো, তুমি লিখবা যে কোনো একটা বিন্দু 1:2 অনুপাত, একটা 2:1। তুমি কোনটা আগে লিখবা কোনটা পরে লিখবা ডাজন্ট ম্যাটার, একটা 1:2, একটা 2:1। এইবার আসো ম্যাথ করি। লিখো প্রশ্নটা, তোলো। 7,5 ও -2, -1 বিন্দুদের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক। তো চিত্র কিন্তু আঁকার দরকার নাই। হ্যাঁ, সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? 2টা। চিত্র আঁকার দরকার নাই, তুমি চাইলে আঁকাইতে পারো। তোমার যদি ইচ্ছা হয় যে ভাই আমি চিত্র আঁকাবো, তাইলে তোমার ইচ্ছা, আমি ধরো আঁকাই দিলাম। এটা বাট ম্যান্ডেটরি না, বাট আঁকাই নিলে আর কি অসুবিধা কি? ধরো তাও ধরে নিলে, ধরো এটা ধরলে এ। চিত্র আঁকাইলে ভালো, খারাপ না। আঁকাইলে তো স্যাররা একটু খুশি হবেন যে আচ্ছা চিত্র সহ দিয়ে দিছে। ধরলো একটা এ, একটা বি, -2 -1, -2 -1।
এইবার ধরো সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে দুইটা, একটা হচ্ছে সি বিন্দু, একটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো সি বিন্দুর ক্ষেত্রে কি লিখবো? সি বিন্দুটি এবি রেখাকে কি হবে বলো, কত অনুপাত হবে? সি বিন্দুটি এবি রেখাকে এর দিকে 1, বি এর দিকে 2, 1:2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। সুতরাং একবার লিখে ফেলি, সি বিন্দুর স্থানাঙ্ক, এই যে এটা হচ্ছে ভুজ, ভুজ তারপর কমা, এটা হচ্ছে কোটি, একবার লিখে ফেলতেছি। দেখো নিচে কি হবে, এই যে অনুপাতটা 1:2, এটা m1:m2, এটাকে ধরো m1, এটাকে m2, হ্যাঁ? তো নিচে হচ্ছে m1 যোগ m2, 1 যোগ 2, যেহেতু অন্তর্বিভক্ত যোগ হবে 1 যোগ 2। এবার উপরে দেখো m1x2 1 সাথে -2 অর্থাৎ -2 প্লাস m2x1 2 এর সাথে 7, m2x1 7 দুগুণে 14। এবার কোটির বেলায় m1y2 1 সাথে -1 গুণ করলে -1 হয় প্লাস m2y1 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10। এবার অভেদ চিহ্ন, ভাইয়া তোমরা কি জানো বিন্দুর বেলায় যে অভেদ চিহ্ন ইউজ করা হয়? কে জানো? বিন্দুর বেলায় কিন্তু সমান চিহ্ন ইউজ করা হয় না, অভেদ 3টা দাগ এই চিহ্ন ইউজ করা হয়। হ্যাঁ, তো লিখো 14 থেকে 2 গেলে 12, 12 কে 3 ভাগ করলে 4, কমা 10 থেকে 1 গেলে 9, 9 কে 3 ভাগ করলে 3, 4,3 শেষ। বলো এটা কি একে বুঝছো? শেষ। তাহলে এটা নিজেরা করলা, মানে আমি করে দিলাম। এবার এটা তোমরা নিজেরা করো, এটা আমি করে দিব না। ডি বিন্দুটি এটা করো। ডি বিন্দুর ক্ষেত্রে এর দিকে হবে 2, বি এর দিকে 1। এই বলো এটা কত আসে? এইটা করে দিব না, 2:1 করো। নিচে জাস্ট 1 + 2 বা 2 + 1 একই তো কথা। আচ্ছা তাও চেঞ্জ করে দিই, যদি একই কথা, 1 + 2 যে কথা, 2 + 1 একই কথা, 2 + 1 একই কথা। উপরেরটা আমি লিখে দেবো না, তোমরা নিজেরা করো, নিজেরা করে উত্তর লিখো। আমাকে জাস্ট উত্তরটা বলো, আমি উত্তরটা লিখে দিচ্ছি। আমাকে শুধু উত্তরটা বলো, বলো অ্যান্সারটা বলো। 1,1 সবার কি 1,1 আসছে? কেউ আবার ভুল বইলো না, আগে বলো 1,1 আসছে কিনা। আচ্ছা এটাও করে দিই, দাঁড়াও, পরে যদি ভুল হয়, তোমরা তো বিগিনার, অনেকে ভুলও করতে পারো। দেখো m1x2 2 আর -2, দেখো মনে মনে চিন্তা করো, এটা হচ্ছে m1 অনুপাত m2, এটা x1y1, এটা x2y2। হ্যাঁ, সূত্র কি? m1x2 2 আর -2, 2 আর -2 গুণ করলে -4 প্লাস m2x1 1 7, 7 1 7। এবার কোটির বেলায় m1y2 2 এর সাথে -1 গুণ করলে -2 প্লাস m2y1 1 এর সাথে কোটি 1, 5 1 5। তাহলে এবার দেখো 7 থেকে 4 গেলে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, ইয়েস। 5 থেকে 2 গেলে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, ইয়েস, সঠিক। ভেরি গুড, ভেরি গুড। এইবার আমাকে তোমরা বলো, এইখানে একটা বুদ্ধি করা যাইতো। কি বুদ্ধি? খেয়াল করে দেখো ভাইয়া, ভাইয়া একটা জিনিস ভালো মতো খেয়াল করো। পরীক্ষায় যখন সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক আসবে, যারা বুদ্ধিমান ওরা করবে কি জানো? শুধু সি বিন্দুর স্থানাঙ্ক ওরা বাইর করবে আগে। দেখো মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা ওরা বাইর করবে। আচ্ছা তোমরা কি একটা জিনিস বুঝতেছো? যেহেতু এটা সমত্রিখণ্ডক বিন্দু, মানে প্রত্যেকটা অংশ এখানে সমান সমান, তাইলে আমাকে একটা জিনিস বলো তো, এই জিনিসটা কার কার মাথার মধ্যে ঢুকছে যে আমরা যখন সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, আচ্ছা ডি বিন্দু কি বিসি এর মধ্যবিন্দু না? বলো তো ভাইয়া, ডি বিন্দু কি আমার এইভাবে বাইর করার দরকার আছে? আমি তো খুব সহজেই বাইর করে ফেলতে পারি। কেমনে? যেহেতু এই দুইটা অংশ সমান সমান, তাহলে ডি বিন্দু অবশ্যই বিসি এর মধ্যবিন্দু। কে কে বুঝছো? দাঁড়াও দেখাচ্ছি। যে কোনো একভাবে করলেই হবে। ভাই তোমার যদি ইচ্ছা হয় যে ভাই আমি সি বিন্দু স্থানাঙ্ক 1:2 দিয়ে করব, আর ডি বিন্দু স্থানাঙ্ক 2:1 দিয়ে করব, বাট যারা বুদ্ধিমান ওরা করবে কি জানো? ওরা প্রথমে সি বিন্দুর স্থানাঙ্কটা বাইর করবে। এই যে সি বিন্দুর স্থানাঙ্ক বাইর করার পর
ডি বিন্দুর স্থানাঙ্ক কি করবে, এই যে বিসি এর মধ্যবিন্দু, ওরা কি করবে জানো, এখান থেকে ডিরেক্ট ডি বিন্দুর স্থানাঙ্ক লিখে ফেলবে। কেমনে, এই দুইটা ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, 4 আর -2 যোগ করলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। কোটির বেলায় 3 আর -1 যোগ করলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। কে কে বুঝছো বলো, এই চমৎকার বুদ্ধিটা কে কে বুঝছো বলো ছোট্ট বন্ধুরা। তার মানে যখন তোমাকে সমত্রিখণ্ডক বিন্দু বের করতে বলবে, তুমি আগে যে কোনো একটা বের করবা। ধরো তুমি আগে সি বের করলা, তাহলে ডি বিন্দুটা আলাদা করে বের করার দরকার নাই, জাস্ট মনে মনে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। ভাই মধ্যবিন্দু বের করা তো পানি ভাত, দুইটা ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা কোটি যোগ করে 2 দিয়ে ভাগ, এটা মধ্যবিন্দু, শেষ। বুঝছো বুদ্ধিটা। আবার এটা একটা শর্টকাট টেকনিকও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এমসিকিউতে ভাই এগুলা রিটার্নেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। ওয়েট, ধরো পরীক্ষা এটা আসছে এমসিকিউতে, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এমসিকিউতে আসে। তো শর্টকাট, এমসিকিউ শর্টকাট, দেখো এইভাবে আবার রিটার্নে করা যাবে না, এমসিকিউ শর্টকাট। দেখো ভাইয়া খেয়াল করো, মোট এখানে অংশ আছে কটা, 3টা, সবগুলো অংশ কিন্তু সমান সমান, এগুলো মনে মনে আমি জানি, সমত্রিখণ্ডক মানে সমান সমান 3টা ভাগে ভাগ করবে। তুমি দেখো, খেয়াল করে দেখো, ভুজ এ বিন্দুর ভুজ ছিল 7, বি বিন্দু হয়েছে -2। বলো তো আগে কমছে নাকি বাড়ছে, অবশ্যই কমছে। ভুজ দেখো ছিল 7 হয়েছে -2, কমছে। বলো তো কত কমছে, আমাকে বলো 7 থেকে কত কমাইলে -2 হয়, মানে 7 থেকে কত বিয়োগ করলে -2 হয়, বলো কমেন্টে বলো, 7 থেকে কত বিয়োগ করলে -2 হয়, অবশ্যই -9, তাই না? এটা তো জাস্ট 9 কমছে আর কি, মনে মনে। ভাই 7 থেকে 9 বিয়োগ করলে -2 হয়, আমরা সবাই জানি। আবার কোটি, বলো কোটি ছিল 5 হয়েছে -1, কমছে নাকি বাড়ছে, অবশ্যই কমছে। কত কমছে বলো, 9 থেকে কত বিয়োগ করলে -1 হয়, অবশ্যই -6, মানে 6 বিয়োগ করলে। দেখো আগে বলো এই জিনিসটা কে কে বুঝছো, আগে বলো এই জিনিসটা কে কে বুঝছো, ঐকিক নিয়ম, এবার ঐকিক নিয়ম করবো। ওয়েট, এগুলো তো মনে মনে, হ্যাঁ এইগুলা এমসিকিউতে আসলে মনে মনে করে ফেলা যায়, যে 7 থেকে 9 বিয়োগ করলে -2 হয়, আর কোটির বেলায় 5 থেকে 6 বিয়োগ করলে -1 হয়। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলো, খেয়াল করে দেখো ভাইয়া, এখানে মোট অংশ আছে কয়টা, 3টা, 1 2 3, তাই না? তাইলে 3টা অংশের জন্য ভুজ কমছে 9, কোটি কমছে 6। এবার আমাকে তোমরা ঐকিক নিয়মে বলো যে 3টা অংশের জন্য, আমি আগে ভুজের জন্য বলো, ভুজ বলো আগে, ভুজের জন্য 3টা অংশের জন্য ভুজ কমছে 9, তাহলে 1-এর জন্য কত বলো, 3-এর জন্য 9 হইলে 1-এর জন্য কত, 3, এবং এটা বিয়োগ হবে। ঐকিক নিয়ম পড়ছো তোমরা, এই ক্লাস 5-এ ঐকিক নিয়ম পড়ছো মনে মনে, যে দেখো এখানে মোট অংশ আছে কয়টা, 1টা 2টা 3টা। ভাইয়া 3 ঘরের জন্য যদি হয় -9, দেখো এইভাবে মনে মনে, 3 ঘরের জন্য যদি হয় -9, তাহলে 1 ঘরের জন্য কত, 3 দিয়ে ভাগ, -9 কে 3 দিয়ে ভাগ করলে -3, এটা মনে মনে -3। তাহলে দেখো ভুজ 1 ঘরের জন্য কমবে 3 একক, 7 থেকে 3 কমাইলে হয় 4, কমা। আবার এখানে আরো 3 একক, 4 থেকে আরো 3 একক, এখানেও তো -3, তাই না? প্রত্যেকটা ঘরের জন্য ভাইয়া, প্রত্যেকটা ঘরের জন্য 3 একক করে কমবে না? দেখো এখানে -3, এখানে -3, এখানে -3, যদিও এটা লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখলাম, এখানে তো লাগবে না, এটা তো আমরা উত্তর পাইছি, তাও আমি তোমাকে বোঝানোর জন্য লিখলাম। দেখো টোটাল 3টা ঘরের জন্য -9, তাহলে প্রত্যেকটা ঘরের জন্য -3 -3 -3। খেয়াল করো ভুজ, আমরা প্রথমে কিন্তু ভুজের জন্য করতেছি, তাহলে 7 থেকে 3 বিয়োগ হইলে 4, আবার 4 থেকে 3 বিয়োগ হইলে 1, 4 থেকে 3 বলে 1। এবার দেখো 1 থেকে আরো 3 বিয়োগ হলে -2, এই দেখো মিলে গেছে, যদিও আমার এটা কিন্তু লাগতেছে না, কারণ এটা তো দেওয়াই আছে। এবার আসো কোটির বেলায়, মোট এখানে ঘর আছে 3টা অংশের জন্য -6, তাহলে 1 অংশের জন্য কত বলো, মনে মনে চিন্তা করো, 3 ঘরের জন্য যদি -6 হয়, তাহলে প্রতি 1 ঘরের জন্য -6 কে 3 দিয়ে ভাগ করলে -2। এটা মনে মনে দেখো, এবার দেখো যে এখানে -2 কোটির বেলা, হ্যাঁ এটা কোটি, -2 এখানে -2, আবার এখানে -2। এবার দেখো এখানে আছে কত, 5 থেকে 2 বিয়োগ হলে কত, 3, আবার এখান থেকে আরো 2 বিয়োগ হলে 3 থেকে 2 গেলে 1, আবার এখান থেকে আরো 2 বিয়োগ হলে 1 থেকে 2 বিয়োগ হলে -1। কে কে বুঝছো শেষ? এই যে আমার দরকার হচ্ছে এই যে এই দুইটা, বলো তো শর্টকাটটা কয়জনকে বুঝাইতে পারছি আমি?
শর্টকাটটা কয়জনকে বুঝাইতে পারছি? একটু একটু মনে মনে ভাই, পরীক্ষায় তোমার এত কিছু আঁকাইতে হবে না রে ভাই, এগুলো সব মনে মনে। তুমি পরীক্ষায় এই দুটো কিন্তু দেওয়া আছে, তুমি পরীক্ষায় কেমনে করবা জাস্ট এখানে মনে মনে চিন্তা করে ফেলবা। তোমার কি আর চিত্র আঁকানো লাগবে নাকি? দেখো তুমি দেখবা 7 থেকে -2 হয়েছে মানে -9 হয়েছে, মানে 9 কমছে আর কি। 5 থেকে -1 মানে -6। তাই প্রতি একটা ঘরের জন্য এখানে -3 এখানে -2। তাহলে ভুজের বেলায় তুমি 3 করে বিয়োগ করবা আর কোটির বেলায় 2 করে বিয়োগ করবা। কে কে বুঝছো? ঠান্ডা মাথায় দেখো। এবার দেখি এটা কয়জন পারো। আচ্ছা কিছু না লিখে কে কে পারো দেখি তো। ওয়েট, আচ্ছা না লিখে করা লাগবে না, তুমি লিখেই করো, অসুবিধা নাই। মানে চিত্রটা একটু আইকা নেও, মনে মনে করতে গেলে আবার ভুল করে ফেলতে পারে। দেখো এই যে দুইটা বিন্দু, এই বিন্দু দুইটির সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক। দেখো সমত্রিখণ্ডক বিন্দু কিন্তু দুইটা হয়। সমত্রিখণ্ডক বিন্দু কয়টা হয়? দুইটা। তো এখানে যে কোনো একটা আছে, এই অপশনে যে কোনো একটা সঠিক উত্তর আছে। বুঝছো? তুমি আগে ধরো, আমি তোমাকে একদম মানে চিত্র একেই করে দিই, যদিও এটা আসলে জাস্ট আমি দেখো মনে মনেই করা যায়, আমি তাও ধরো তোমাকে একটু লিখে করে দিই। ধরো এটা তো 3,2, এটা 6,8, 6,8। ধরো এই যে মাঝখানে একটা বিন্দু আর একটা বিন্দু। দেখো বুঝ 3 থেকে 6 হয়েছে মানে বাড়ছে, 3 থেকে 6 মানে বুঝ বাড়ছে 3 একক, 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়। কোটি 2 থেকে 8 হয়েছে, এখানেও দেখো 6 বাড়ছে, 2 থেকে 8 হয়েছে মানে কত? 6 বাড়ছে। দেখো ভুজের ক্ষেত্রেও 6 বাড়ছে, কোটির ক্ষেত্রেও সরি ভুজের ক্ষেত্রে 3 বাড়ছে, কোটির ক্ষেত্রে 6। তাহলে 3 ঘরের জন্য এখানে ঘর কটা আছে? 3টা। তা 3 ঘরের জন্য 3, আগে ভুজ নিয়ে করো ভাইয়া। দেখো তুমি জাস্ট মনে মনে এই জিনিসটা করবা যে 3 থেকে 6 হয়েছে মানে 3 একক বাড়ছে, মানে যোগ হবে আর কি। তো 3 ঘরের জন্য 3, 1 ঘরের জন্য 1, 1 ঘরের জন্য 1, তাহলে 3 আর 1 4, 4 আর 1 5, কমা। এবার কোটি 3 ঘরের জন্য বাড়ছে 6, তাহলে 1 ঘরের জন্য 2 করে বাড়বে, 2, 2 এ 2 এ 4, 4 2 এ 6, শেষ। এই যে এই দুইটা হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু। তো এই দুইটার যে কোনো একটা অপশনে থাকবে আর কি, যেহেতু এমসিকিউ প্রশ্নে দুইটা বিন্দু থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তাহলে তোমাকে বলে দিছে যে সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক 5,6, যেটা মিলছে। বলো কয়জন বুঝছো এটা? এই কয়জন বুঝছো বলো তো? গুড, সুন্দর না? তো রিটার্নে আসলে কিন্তু এভাবে করলে হবে না, হ্যাঁ, রিটার্নে আসলে এভাবে করলে হবে না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আরেকটা আমি বানায় দিই, দাঁড়াও বানায় দিই, দেখি এটা কে পারে। বানায় দিচ্ছি, দেখি ছোট্ট বন্ধুরা, আমি প্রশ্ন লিখে শেষ করব, সবার আগে কে কে উত্তর দিতে পারে দেখি। হ্যাঁ আমি আগে প্রশ্ন লিখবো, বানায় দিব, তারপর নিজে অ্যান্সার লিখবো। আমার আগে যারা যারা সঠিক উত্তর লিখতে পারবে তাদেরকে আমি ভেরি গুড দিব। রেডি? 3,-6, এইখানে ধরো -9,12 করো দেখি। মানে ইচ্ছা মতো দিছি আর কি, উত্তর আমি নিজেও জানি না, উত্তর কিন্তু আমি এখনো নিজেও জানি না। করো। 3 থেকে -9 হয়েছে, 3 থেকে -9 কত কমছে? অবশ্যই কমছে। 3 থেকে -9 মানে 12 কমছে, -12। তারপর 6 থেকে 12 হয়েছে, সরি 6 না তো -6, -6 থেকে 12 হয়েছে, অবশ্যই বাড়ছে। কত বাড়ছে? +18। ভাইয়া ভুল করো না, দেখো এইগুলা ছোটবেলার জিনিস, এই যোগ বিয়োগ যদি এই বয়সে না পারো তাইলে লজ্জা। দেখো -6 এর সাথে তুমি যদি 18 যোগ করো তাহলে কিন্তু 12 হবে। এইবার প্রতি 1 ঘরের জন্য কত করে হবে বলো? কথা বলো ছোট্ট বন্ধু। সমত্রিখণ্ডক বিন্দু, তাহলে 3টা ঘর হবে, 3টা সমান সমান অংশ হবে। তাহলে 3 ঘরের জন্য যদি -12 হয় তাহলে 1 এর জন্য -4, তো 4 করে কমবে। 3 থেকে 4 বিয়োগ করলে -1, -1 থেকে আরো 4 বিয়োগ করলে -5, -5 থেকে আরো 4 বিয়োগ করলে -9। দেখো মিলে গেছে। এবার আসো কোটির বেলায়, কোটি +18, 3 ঘরের জন্য 18, তাইলে 1 ঘরের জন্য +6, -6 আর +6 0, 0 আর +6 মানে 6, 6 আর +6 12। ইয়েস, মিলে গেছে। বলো আমার আগে কে কে পারছো? একটা হচ্ছে -1,0, একটা হচ্ছে -5,6। ভেরি গুড। গুড। পরীক্ষায় এগুলো এমসিকিউতে আসলে এখন তুমি খুব কম সময়েই পারবা। আচ্ছা ঠিক আছে,
এইবার এই প্রশ্নটা দেখো, দেখাও যে 2, -2 এবং -1, 4 এই বিন্দুদের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। অক্ষদ্বয় মানে x অক্ষ এবং y অক্ষ। আমরা তো জানি অক্ষ আছে দুইটা, তো দুইটা অক্ষ সমান 3 ভাগে বিভক্ত করবে। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো, সমান 3 ভাগে বিভক্ত হইলে দুইটা অনুপাতে অন্তর্বিভক্ত হয়। অনুপাতগুলো কি কি বলো তো? এটা মনে মনে জানতে হবে, এটা মনে মনে আগে থেকে জানতে হবে। বলো, তোমাকে যদি কেউ প্রমাণ করতে বলে যে তুমি প্রমাণ করো যে এই রেখাটা সমান 3 ভাগে বিভক্ত হয়েছে, তুমি কোন জিনিসটা প্রমাণ করবা? দেখো আমি বলে দিচ্ছি, ওয়েট। তুমি প্রমাণ করবা এখানে অনুপাত দুইটা হচ্ছে, কই 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 কই, এই যে। তোমাকে যদি কেউ প্রমাণ করতে বলে যে তুমি প্রমাণ করো যে এই রেখাটা এই দুইটা বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত হয়েছে, তুমি কি প্রমাণ করবা? তুমি দেখাবা যে একটা অনুপাত হচ্ছে 1:2, একটা অনুপাত 2:1। বুঝছো? ধরো এখানে তো সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক চাইনি। যদি সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক চাই তাহলে তো আমরা দেখলামই কিভাবে করতে হয়। তো এখানে দেখো, এখানে কিন্তু সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক চাইনি, তোমাকে বলছে দেখাও যে এই দুইটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষ দুইটা দ্বারা, অক্ষ দুইটা মানে একটা হচ্ছে x অক্ষ, একটা হচ্ছে y অক্ষ। তো তোমার দেখাইতে হবে যে একটা অক্ষ 1:2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর একটা অক্ষ 2:1। বুঝছো? জাস্ট একটু লিখে রাখি, মানে মনে করানোর জন্য। মানে দেখাইতে হবে একটা অনুপাত 1:2, একটা 2:1। হইতে পারে এরকম যে x অক্ষের ক্ষেত্রে 1:2, y অক্ষের ক্ষেত্রে 2:1, অথবা উল্টাও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার শোনো, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে চিত্র আঁকা ম্যান্ডেটরি না, বাট আমি তোমাকে বোঝানোর জন্য চিত্র এঁকে দিচ্ছি। তুমি যদি চাও যে চিত্র না এঁকেও করতে পারবা, কোনো অসুবিধা নাই, বাট চিত্র এঁকে করলে আসলে ভালো, কারণ ভুল হওয়ার সম্ভাবনাও কমে যাবে। আবার স্যারও খুশি হবেন যে আচ্ছা ও চিত্র এঁকে দিছে, মানে সে ভালো মতো বুঝছে জিনিসটা। তো পরীক্ষায়, ম্যাথ পরীক্ষায় তো সময় নিয়ে অসুবিধা হয় না, চিত্র এঁকে দিলে আসলে ভালোই, খারাপ না। দেখো 2, -2 এটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ। 2, -2 ধরো একটু বড় করে আঁকি, 2, -2 ধরো এখানে 2, -2, 2, -2 চতুর্থ চতুর্ভাগের বিন্দু। আর -1, 4 ধরো এখানে দ্বিতীয় চতুর্ভাগ, যেহেতু ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। দেখো এই যে 2, -2 এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের বিন্দু, এই যে 2, 2, আর -1, 4 এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ নেগেটিভ পজিটিভ। হ্যাঁ, তাহলে এবার দেখো এটার সংযোগ রেখাংশ, ধরো এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ হচ্ছে এই যে, আমি তোমাকে একদম সুন্দর করে বুঝাই দিই। ধরো এই বিন্দুটা একটু ডানে নিয়ে যায়, একটু ডানে যাবে, একটু রাফ আঁকাইলে হবে, মানে মোটামুটি দেখতে দেখতে যদি মানে চোখের দেখায় সেম মনে হইলে হবে, উপবৃত্তের মতো একদম উপপাদ্যের মতো, একদম সম্পাদ্যের মতো একুরেট হইতে হবে না। এবার দেখো তোমাকে প্রমাণ করতে বলছে যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। আগে x অক্ষ নিয়ে করি। তো তোমার কি মনে হচ্ছে বলো তো? x অক্ষ ধরো এখানে, কিন্তু দেখো এটাকে বলছে প্রথম বিন্দু। শোনো, মনে রাখবা প্রশ্নে যেই সিরিয়ালে থাকবে তুমি অবশ্যই সিরিয়ালটা ঠিক রাখবা। ধরো এটা a ধরলে এটা b, উল্টা পাল্টা করবে না। মানে প্রশ্নে যেই সিরিয়াল আছে, ধরো তুমি এটাকে ধরলা a, এটাকে ধরলা b, তাহলে বলো তো অনুপাতটা কি হবে? 1:2 নাকি 2:1 বলো? এই x অক্ষের বেলায় ধরো, দেখেই তো বুঝতেছো না? দেখো এই যে দেখো, ধরো এইটা হচ্ছে 1, এর দিকে 1:, দেখো এর দিকে 1:, আর বি এর দিকে 2, 2। তাহলে x অক্ষের ক্ষেত্রে অনুপাতটা হবে 1:2। একে একে বুঝছো? আগে বলো এটা আগে মনে মনে, তুমি চিত্র দেখেই মনে মনে বুঝে ফেলছো না? চিত্র দেখেই কে মনে মনে বুঝে ফেলছো যে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে এই যে প্রথম বিন্দুর দিকে 1, দ্বিতীয় বিন্দুর দিকে 2, মানে 1:2। আচ্ছা, এইবার এই অনুপাতটা দেখাবো কেমনে? আমাকে একটা জিনিস বলো, তোমরা কে কে জানো যে x অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য? ওয়েট, x অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, এটা কিন্তু জানা উচিত, প্রথম ক্লাসে পড়াইছি। বলো, x অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য। তাহলে এখানে শুধু কোটি বের করবা, বুঝ দরকার নাই। x অক্ষে কোটি শূন্য, y অক্ষে ভূত শূন্য। তাহলে দেখো এই x অক্ষের কোটি বের করো, লেখো। ধরো তুমি ধরে নাও কি, এটা সি বিন্দু, ধরো এটা ইচ্ছা মতো ধরো, এটা সি বিন্দুর কোটি লেখো। প্রশ্ন মতে একবারে লিখে ফেলবো, প্রশ্ন মতে দরকার নাই। হ্যাঁ, প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে লিখলে হবে, কারণ প্রশ্ন মতেই তো বলে দিছে যে x অক্ষ আর y অক্ষ মানে অক্ষদ্বয় দ্বারা বিভক্ত হবে। তো ধরো x অক্ষের ক্ষেত্রে বলো x অক্ষের কোটি বের করো, এটা সমান 0 বসাবো। x অক্ষের কোটি মানে কি? মানে এই বিভক্তিকারী বিন্দুর কোটি। হ্যাঁ, বিভক্তিকারী বিন্দুর কোটি বের করবো কেমনে? লিখো m1 + m2, ধরো 1 কে ধরো m1, 2 কে ধরো m2,
লিখো নিচে হচ্ছে m1 প্লাস m2, 1 প্লাস 2, 1 প্লাস 2। এইবার খেয়াল করে দেখো। আচ্ছা ওয়েট 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 ওয়েট, আগে আমরা অনুপাতটা ধরে নেই, নাইলে আমরা এখানে প্রমাণ করব কি। ওয়েট 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 ওয়েট, শোনো একটা জিনিস ভুল বলে ফেলছি। ভুল কি জানো? বলো তো কি ভুল করছি, বলো তো কি ভুল করছি ভাই। আমাদের তো প্রমাণ করতে হবে অনুপাতটা 1:2। তো আমি যদি আগেই 1:2 ধরে ফেলি, এটা হইলো? এইটা কি করলাম? এই দেখো, অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়, মানে আমি তো এখানে প্রমাণ করব হচ্ছে এই দুইটা জিনিস, যে উত্তর হচ্ছে এরা হচ্ছে উত্তর। কি করলাম এটা ভাই? প্রমাণ করতে হবে এগুলা 1:2 অনুপাতিক। তো আমি আগেই উত্তর বসাই দিছি কেমনি এটা? সরি, আগে তুমি ধরো m1 অনুপাতে m2, এটা কি করলাম? এটা তো খুবই খারাপ হইলো যে ভাই, যেটা প্রমাণ করবো আমি ওটা আগে, এখানে ধরো m1 অনুপাতে m2 ধরো, মানে এটা তো আমরা আগেই লিখতে পারবো না। তোমাকে এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, তো তুমি আগেই কেমনে 1:2 ধরে ফেলো? তুমি আগে ধরো, আমি জানি না, তুমি আগে ধরে নাও, আমি জানি না যে অনুপাত কত। m1 অনুপাতে m2 ধরো, তারপরে তুমি প্রমাণ করবা যে অনুপাতটা হচ্ছে 1:2। হ্যাঁ লিখো তাইলে m1 যোগ m2। দেখো এখানে ভুজ লাগবে না, শুধু কোটি বাইর করো। এত জিনিস তুমি জানো যে একশকের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য, ভুজের ভ্যালু তো যে কোনো কিছু হইতে পারে, তো ভুজ দিয়ে তো এটা বের করা যাবে না, বের করতে হবে কোটি দিয়ে। তো m1 প্লাস m2 উপরে কি হবে? m1 y2। দেখো কোটি নিচ্ছে কিন্তু ভুল করো না, কোটি, একশোকে কোটি শূন্য, m1 y2, m1 ইন্টু 4, তো 4m1 প্লাস m2 ইন্টু কোটি কত? -2। দেখো কেউ ভুজ নিও না, একশোকে কোটি শূন্য, আমি নিচ্ছি কোটি, বিভক্তিকারী বিন্দুর কোটি সমান শূন্য বসাবো। তাহলে m2 ইন্টু -2, তাহলে -2m2, প্লাসে মাইনাসে -2m2। এই বুঝছো, এখানে ভুজ নেওয়ার দরকার নাই। কেউ যদি শুধু শুধু ভুজ বাইর করো, এক্সট্রা কষ্ট করো, লাভ নাই, দরকার কি? এবার এখান থেকে বাইর করো অনুপাতটা কত আসে ভাইয়া। দেখো আমি আবার বলতেছি ভাইয়া, একশকের উপরস্থ কোন বিন্দুর ভুজ তো যে কোনো কিছু হইতে পারে, ভুজ তো আমরা শিওর না কত হবে, কিন্তু আমরা জানি একশকের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য। তো আমি জাস্ট এই যে সি বিন্দুর কোটি শূন্য বসাই দিব। কোটি কেমনে বের করে? নিচে m1 যোগ m2, উপরে m1 ইন্টু y2, 4 ইন্টু m1 প্লাস m2 ইন্টু -2, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এবার এখান থেকে বাইর করো অনুপাতটা কত আসে, বাইর করো। দেখো আর গুণন করে দিলে 0, 4m1 -2m2 সমান 0, তাইলে 4m1 সমান 2m2, এই তো হয়ে গেছে। এবার এক পাশে করে ভাগ করে দাও, m1 বাই m2, 2কে 4 দিয়ে ভাগ করলে 1/2। সুতরাং m1 অনুপাত m2, এই যে প্রমাণ হয়ে গেছে, m1 অনুপাত m2 সমান হচ্ছে 1:2 হয়েছে। লাস্টে প্রমাণ করতে হবে এটা 1:2 কিংবা 2:1। একটা অনুপাত আসবে 1:2, একটা আসবে 2:1। এবার লিখবা, সুতরাং তুমি বাংলায় লিখো, সুতরাং x অক্ষ AB রেখাকে, x অক্ষ AB রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং কি করে? x অক্ষ এই রেখা দুইটার বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে, শেষ। ওটা লাস্টে লিখলেও হবে। ভাইয়া 1:2 কিংবা 2:1, এই অনুপাত আসছে মানেই, এই অনুপাত আসছে মানেই কি? সমত্রিখণ্ডক বিন্দু, বুঝছো? ওইটা আলাদা করে না লিখলেও হবে। তুমি এখানে যদি লিখে দাও, সুতরাং x অক্ষ AB রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে, শেষ। এইবার বাকিটা y অক্ষটাকে কে নিজে নিজে পারবা? বলো দেখি, এই y অক্ষেরটা দাঁড়াও দেখি, কে কে পারবা? এই যে ধরো এটা D, বলো তো y অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কি শূন্য? বলো বলো বলো, y অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর ভুজ শূন্য। তো তুমি ধরে নেও, ধরো এই যে মানে প্রথম, শোনো, অলওয়েজ ধরার ক্ষেত্রে প্রথম বিন্দুর ক্ষেত্রে ধরবা m1, ধরো এই যে এটা m1, দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে ধরবা m2, এই সিরিয়ালটা মেনটেন করবা। হ্যাঁ, প্রথম বিন্দুর সাথে m1 ধরবা, দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে m2। এবার এটা করো করো ভাইয়া, ডি বিন্দুর ক্ষেত্রে কিন্তু ভুজ শূন্য, y অক্ষের উপরস্থ সকল বিন্দুর ভুজ শূন্য। এখানে বাইর করবা ভুজ, এখানে বাইর করবা কি? ভুজ। তাহলে নিচে m1 প্লাস m2 ঠিক আছে, নিচে m1 প্লাস m2 ঠিক আছে। এবার উপরে তুমি ভুজ, দেখো ভুজের বেলায় কি করতে হয় খেয়াল করো,
m1 x2 ভুজ নিবা, কিন্তু m1 এর সাথে গুণ হবে -1, তাহলে -1 গুণ করলে তো -m1 প্লাস m2 এর সাথে গুণ হবে, এখানে ভুজ কত 2 ইন্টু m2। এই কে বুঝছো? ভুল করিও না, খুবই সুন্দর জিনিস, সহজ জিনিস। x অক্ষে কোটি শূন্য নিব, y অক্ষে ভুজ শূন্য নিব। তো ভুজের বেলায় কি করতে হয়? m1 এর সাথে ভুজ x2, m1 ইন্টু -1 মানে -m1 প্লাস m2 এর সাথে এখানে ভুজ কত 2, তাহলে এবার ক্যালকুলেশন করো, 0 হয়ে যাবে। তাহলে -m1 প্লাস 2m2 সমান 0, তাইলে m1 সমান হবে 2m2। তাহলে এবার অনুপাত করে ফেলো, m1 ডিভাইডেড বাই m2, ওইদিকে থাকবে 2, যার নিচে কেউ নাই তার নিচে মনে মনে 1 আছে, তাইলে m1 অনুপাত m2, এটা হচ্ছে 2 অনুপাত 1। দেখছো, একটা হবে 1 অনুপাত 2, একটা হবে 2 অনুপাত 1, এটা তো আমরা জানি। শেষ, উত্তর তো আগে থেকেই জানা এটার, যে একটা আসবে 1 অনুপাত 2, একটা আসবে 2 অনুপাত 1। এবার লিখবা, সুতরাং y অক্ষ ab রেখাকে 2 অনুপাত 1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং এই অক্ষ দুইটা ab রেখাকে কি করে? সমত্রিখণ্ডিত করে। কে বুঝছো ভাইয়া? উত্তর কিন্তু আগে থেকেই জানা। দেখছো, প্রথমে আমরা কি জিনিসটা ভুল করছিলাম? এইখানে আলটিমেটলি তোমার প্রমাণ করে দেখাইতে হবে যে x অক্ষ বিভক্ত করে 1 অনুপাত 2 আর y অক্ষ বিভক্ত করে 2 অনুপাত 1। তো শুরুতে আমি যে এটা 1 আর এটা 2 ধরে বলছিলাম, ভাই এইটা তো করা যাবে না, মানে এটা তো লাস্টে অ্যান্সার আসবে। হ্যাঁ, লাস্টে অ্যান্সারে তোমার ওটা দেখাইতে হবে। তো যেইটা তোমার অ্যান্সার দেখাইতে হবে সেটা তুমি আগে লিখে ফেললে তো হইলো না। হ্যাঁ, ঠিক আছে, খুবই সুন্দর ব্যাপার, খুবই সুন্দর এবং সহজ ব্যাপার, যেহেতু আগে থেকে আমি এইগুলা উত্তর জানি যে আসলে আলটিমেটলি জিনিসটা কি হবে। তো এই ব্যাপারগুলো তো খুব ইজি, আসলে এখানে তো কঠিন কিছু না, তাই না? আচ্ছা ফাইন, এইবার দেখো এই প্রশ্নটা তোলো, খুবই সহজ ব্যাপার। দেখো, -6,8 ও 8,-6 এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সমান 4 ভাগে বিভক্ত করে। দেখো, আমরা গত ক্লাসে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে শিখছি, মধ্যবিন্দু মান হচ্ছে সমান 2 ভাগে বিভক্ত করে। তারপরে আজকে ক্লাসে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করে শিখছি, এখন হচ্ছে সমান 4 ভাগে বিভক্ত করে। হ্যাঁ, তোমাদের কি মনে আছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক ছিল একটা, মানে সমান 2 ভাগে ভাগ করে এরকম বিন্দু আছে একটা, সমান 3 ভাগে বিভক্ত করে এরকম বিন্দু আছে 2টা। তাহলে বলো তো সমান 4 ভাগে বিভক্ত করবে এরকম বিন্দু কয়টা? 3টা নাকি 4টা? সমান যতগুলো অংশে বিভক্ত করবে বিন্দুর সংখ্যা কিন্তু তার সাথে একটা কম। কেন? কারণ তুমি যখন একটা বিন্দু আঁকাবা তখনই তো সমান 2 ভাগে ভাগ হয়ে যায়, তাই না? তাই কে বুঝতেছো? দেখো, এটার জন্য কিন্তু নতুন কোনো সূত্র লাগবে না, এটার জন্য নতুন কোনো কিছু শিখতে হবে না, খালি মধ্যবিন্দুতেই করে ফেলা যাবে। দেখো, মধ্যবিন্দুতেই করে ফেলা যাবে। -6,8 8,-6, ধরো এই যে দুটা বিন্দু 8,-6, ভাইয়া খেয়াল করে দেখো, সমান 4 ভাগে বিভক্ত করে এরকম বিন্দু হবে কয়টা? এরকম বিন্দু হবে ভাইয়া 3টা। এই যে 1, এই যে 2, এই যে 3, সমান 4 ভাগে বিভক্ত করে এরকম বিন্দু হবে 3টা, 1 2 3 4। দেখো ভাইয়া, 3টা বিন্দু নিলেই কিন্তু অংশ হয়ে যাবে 4টা। দেখো, 3টা বিন্দু নিলেই কিন্তু অংশ হয়ে যাবে কয়টা? 4টা। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো তো, কে আগে এই জিনিসটা বুঝতেছো যে ভাইয়া একদম ঠিক মাঝখানের বিন্দুটা এই পুরাটার মধ্যবিন্দু হবে? আগে বলো এটা কে বুঝছো? দেখো ছোট্ট বন্ধু, দেখো এটার জন্য নতুন কিছু শিখতে হবে না। এই যে ঠিক মাঝখানের বিন্দুটা, ধরো আমি তোমাকে নামকরণ করে দিই, নামকরণ করে দিই। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, ধরো এটা সি, এইটা ডি, এটা ই। আগে আমাকে বলো এটা কে বুঝতেছো যে সমান 4 ভাগে বিভক্ত করলে এই মাঝখানের যে বিন্দুটা ডি বিন্দুটা, এইটা হবে এ বি রেখার ঠিক মধ্যবিন্দু, এ বি এর ঠিক মধ্যবিন্দু, কারণ এইদিকেও আছে 2টা অংশ, ওইদিকেও 2টা অংশ, সমান সমান। তাহলে বলো ডি বিন্দু স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দু স্থানাঙ্ক কারণে বের করতে হয়, দুইটা ভুজের গড় -6 আর 8 যোগ করলে 2, 2 কে 2 দিয়ে ভাগ 1, তারপর কোটির গড় মানে কোটি 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, 8 এবং -6 যোগ করলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, শেষ। দেখো, মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার বুদ্ধি হচ্ছে কোটি 2টার, মানে ভুজের বেলায় ভুজ 2টার গড় মানে যোগ করে 2 দিয়ে ভাগ, কোটির বেলায় কোটি 2টার গড় অর্থাৎ
কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। এইবার সি বিন্দুটা কি? এডি এর মধ্যবিন্দু না? দেখো এইবার এডি এইটার মধ্যবিন্দু হচ্ছে সি, আবার ডিবি বা বিডি যেটাই বলো এটার মধ্যবিন্দু ই। শেষ। দেখো কেমনে করবো ভাইয়া। এবার এই দুটার মধ্যবিন্দু হচ্ছে সি, কারণ সমান সমান অংশ না, দুই দিকে সমান সমান অংশ। -6 আর 1 যোগ করলে -5, -5কে 2 দিয়ে ভাগ করলে -5/2। কোটি 8 আর 1 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 9/2। শেষ। কে বুঝছো? এবার আসো এইটার বেলায় বি আর ডি এর মধ্যবিন্দু হবে ই। বুঝ দুইটার গড়কে 2 দিয়ে ভাগ, 8 আর 1 9, মানে বুঝ দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ, 9কে 2 দিয়ে ভাগ করলে 9/2। এবার কোটি দুইটার গড় 1 আর -5 যোগ করলে 1 আর -6 -5, 2 দিয়ে ভাগ করলে -5/2। কে বুঝছো বলো? এই যে একটা, দুইটা, তিনটা। তো যদি সমান 4 ভাগে বিভক্ত করে এরকম বিন্দু স্থানাঙ্ক যায়, এটার জন্য কি আলাদা করে আমার কিছু শিখতে হবে বলো? এটার জন্য কি আলাদা করে কিছু শিখতে হবে? আলাদা করে কিছু শিখতে হবে না, আলাদা করে কিছু শিখতে হবে না। এইবার তার মানে আমার মেইন কাজ হচ্ছে মধ্যবিন্দু আর সমত্রিখণ্ডক বিন্দু। দেখো আমাদের এই অধ্যায়ে মানে 3.2 আমরা পড়তেছি কোন অধ্যায়? আমরা পড়তেছি 3.2। তো এই 3.2 এ মেইন কাজ হচ্ছে মেনলি দুইটা, একটা হচ্ছে মধ্যবিন্দু আর একটা হচ্ছে সমান 3 ভাগে বিভক্ত করে, অর্থাৎ সমত্রিখণ্ডন বিন্দু। আচ্ছা ফাইন। এইবার আসো এই টাইপটা, এই যে অক্ষদ্বয় যে অনুপাতে বিভক্ত করে, এটা প্রচুর এমসিকিউতে আসে। দেখো এমসিকিউতে দেখো যদি এটা রিটার্নে আসে, খেয়াল করো, যদি এই টাইপটা রিটার্নে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। রিটার্নে আসে তাহলে তুমি এইভাবে করবা যেভাবে দেখাইলাম, যে এক ছকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কোটি শূন্য, তুমি শুধু কোটিটা বাইর করে শূন্য বসাই দিবা। বুঝ বাইর করে এখানে দরকার নাই, বুঝ বাইর করলে শুধু একটা বড় হবে, কোনো লাভ হবে না। এক ছকের বেলায় কোটি বাইর করে শূন্য বসাবা, আর ওয়াই অক্ষের বেলায় ভুজ বাইর করে শূন্য বসাবা। যখন তোমাকে বলবে অক্ষদ্বয় কত অনুপাতে বিভক্ত করে, এরকম একটা জিনিস বাইর করতে, তো সমান 3 ভাগে বললে তো একটা অনুপাত 1 অনুপাত 2 আসবে, একটা 2 অনুপাত 1 আমরা আগে থেকে জানি। বাট এটা যদি এমসিকিউতে আসে যে অক্ষদ্বয় এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ দুইটা রেখার সংযোগ রেখাকে বা দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে, এটা শর্টকাট আছে, লিখো। এই শর্টকাট অনলি ফর এমসিকিউ, রিটার্নে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। লিখো এমসিকিউ শর্টকাট, লিখো যেমন আছে লিখো। এই টাইপটা প্রচুর এমসিকিউতে আসে, রিটার্নেও আসে, এমসিকিউতেও আসে। তো এটা রিটার্নে কিন্তু ডিরেক্ট শর্টকাট মারলে নাম্বার দিবে না, মনে রাখো। লেখো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে এক অক্ষ রেখা বিভক্ত করলে অনুপাত হচ্ছে মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত, আর দুইটি বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষ বিভক্ত করলে অনুপাত হচ্ছে মডুলাস অফ ভুজ দ্বয়ের অনুপাত। শেষ। খুবই সহজ। যদি তোমাকে দুইটা বিন্দু দিয়ে বলে এক অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে, তুমি জাস্ট মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত বলবা। আচ্ছা অনুপাত কিন্তু অলওয়েজ পজিটিভ, এটা জানো? তোমাদের 9-10-এ অনুপাতের অধ্যায় ছিল, কে জানো? অনুপাত কিন্তু অলওয়েজ পজিটিভ হয়, অনুপাত কখনো নেগেটিভ হয় না। এই জন্য এখানে মডুলাস দেওয়া হয়েছে, কারণ ভাইয়া বিন্দুর স্থানাঙ্ক ভুজ কোটি ওরা তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, বাট বিন্দুর স্থানাঙ্ক পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন অনুপাত অলওয়েজ পজিটিভ, এই জন্য এখানে মডুলাস দেওয়া হয়েছে। তো লেখো, এই লিখছো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে এক অক্ষ রেখা বিভক্ত করলে বিভক্ত করার পরে যে অনুপাতে বিভক্ত করে সেটা হবে মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত, আর ওয়াই অক্ষের ক্ষেত্রে মডুলাস অফ ভুজ দ্বয়ের অনুপাত। লেখা হয়েছে বলো, আমি দেখাচ্ছি। এই লেখা হয়েছে, লেখা হয়েছে। ফাইন, গুড। এইবার আমাকে বলো এটার উত্তর কি হবে? এমসিকিউ, ধরো এমসিকিউতে আসছে, এমসিকিউতে আসছে। রিটার্নে আসলে কেমনে করতে হবে তো দেখাইছি, এই যে এইভাবে। রিটার্নে আসলে এই যে এক অক্ষের বেলায় এইভাবে, এক অক্ষের বেলায় কোটি শূন্য ধরবা, আর ওই অক্ষের বেলায় ভূত শূন্য ধরবা। এবার বলো এমসিকিউতে কেমনে করবা, বলো বলো উত্তর বলো। এই যে দুইটা বিন্দু, এই বিন্দুদের সংযোগ রেখাংশকে এক অক্ষ কি অনুপাতে বিভক্ত করে আর ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। দেখো এক অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এটা হবে মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত, কোটি দ্বয়ের অনুপাত। প্রথম বিন্দুর কোটি -4, উপরে লিখবা প্রথম বিন্দুর কোটি, নিচে দ্বিতীয় বিন্দুর কোটি 6। তাহলে মডুলাস করলে কিন্তু প্লাস হয়ে যাবে, কাটাকাটি করলে উপরে 2 নিচে 3, 2 অনুপাত 3। কে বুঝছো? এই দেখো ছোট্ট বন্ধুরা খেয়াল করে দেখো, ভাইয়া অনুপাত অলওয়েজ পজিটিভ হবে। তুমি যদি কাটাকুটি করো মডুলাস করে দিলে পজিটিভ, 4 6 কাটলে 2 অনুপাত 3,
শেষ। এবার আসো এটা y অক্ষ, বলো y অক্ষের বেলায় কি হবে? ভুজদ্বয়ের অনুপাত, প্রথম বিন্দুর ভুজ কত 2, দ্বিতীয় বিন্দুর ভুজ -3। আচ্ছা এটাও 2:3, সেম সেম হয়ে গেছে। সব সময় যে সেম হবে এরকম না, মানে এখানে সেম সেম হয়ে গেছে আর কি। তাহলে মোরলাস করলে তো পজিটিভ হবে, 2:3। শেষ। দেখো ওকে ফাইন। এইবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, অনুপাতে বিভক্ত করে। এটা তো অন্তর্বিভক্ত হইতে পারে, বহির্বিভক্ত হইতে পারে না। দেখো এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে তোমাকে যদি বলা হয় x অক্ষ এবং y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, উত্তর হচ্ছে 2:3। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে x অক্ষ এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, চিন্তা করো তো, কে কে পারবা বলো? এটা অন্তর্বিভক্ত, মানে x অক্ষটা আগে বলো, নাকি বহির্বিভক্ত? এটার শর্টকাট টেকনিকও আছে, আবার বেসিকটাও বুঝিয়ে দিচ্ছি। বলো তোমাকে যদি এমসিকিউতে জিজ্ঞেস করে, যদিও এমসিকিউতে এটা আসে না, এমসিকিউতে জাস্ট বলে কি অনুপাতে বিভক্ত করে, কাজ শেষ। জাস্ট এইটা চাই, অনুপাতটা চাই। বাট যদি এটা আসে যে এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, বলো কে কে বুঝছো? আমি তোমাকে মানে এটার বেসিক জিনিসটা আমি তোমাকে বোঝাচ্ছি, তারপরে শর্টকাটে দেখাচ্ছি। বেসিকটা হচ্ছে তুমি জাস্ট বিন্দু দুটো আঁকাই ফেলবা। দেখো রাফ চিত্রে x অক্ষ y অক্ষ, 2, -4 এটা কি? চতুর্থ চতুর্ভাগ। ধরো এটা চতুর্থ, তুমি ইচ্ছে মতো আঁকাও। 2, -4 এটা চতুর্থ চতুর্ভাগ, -3,6 এটা দ্বিতীয় চতুর্ভাগ। ধরো এখানে, ধরো তুমি তোমাকে একদম এঁকে দিই, ধরো এঁকে ধরো 2, -4 ওয়েট, ধরো 2, -4 -3,6। এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি, বলো এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে x অক্ষ কি ছেদ করছে নাকি করে নাই? বলো অভ্যন্তরে ছেদ করছে নাকি করে নাই? অভ্যন্তরে ছেদ করছে, তাইলে অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত কে কে বুঝছো? অভ্যন্তরে ছেদ করলে অন্তর্বিভক্ত, আর যদি অভ্যন্তরে ছেদ না করে তাইলে বহির্বিভক্ত। কে কে বুঝছো আগে বলো, চিত্রটা দেখো। এটা মনে মনে শোনো, পরীক্ষায় পরীক্ষায় তোমার চিত্র আঁকা লাগবে না, তুমি খালি এমনি চিন্তা করবা বুঝ পজিটিভ কোটি নেগেটিভ। এটা চতুর্থ চতুর্ভাগের বিন্দু, আর এটা দ্বিতীয়। ভাই চতুর্থ চতুর্ভাগের একটা বিন্দু আর দ্বিতীয় চতুর্ভাগের একটা বিন্দু তুমি যদি যোগ করো, তাহলে তো অবশ্যই x অক্ষ অভ্যন্তরে ছেদ করবে, y অক্ষও অভ্যন্তরে ছেদ করবে। দেখো x অক্ষ কিন্তু এই রেখার অভ্যন্তরে ছেদ করছে, y অক্ষও কিন্তু অভ্যন্তরে ছেদ করছে, ভিতরে ছেদ করছে, তাহলে দুইটাই অন্তর্বিভক্ত। কে কে বুঝছো আগে বলো? ভাই আমি তোমাকে আগে বেসিকটা ক্লিয়ার করে দিই, দুইটাই অন্তর্বিভক্ত। এইবার তোমাকে আরেকটা উদাহরণ দিই যেখানে বহির্বিভক্ত হবে। ওয়েট, যেখানে তোমাকে বুঝাই দিচ্ছি, দাঁড়াও। আগে তুমি দেখো এই বেসিক ক্লিয়ার থাকলে তুমি কখনো ভুলবে না, শর্টকাট ভুলে গেলেও বেসিক বলবো না। ধরো x অক্ষ y অক্ষ, ধরো একটা বিন্দু প্রথম চতুর্ভাগ, ধরো 2,5, আর একটা বিন্দু ধরো চতুর্থ চতুর্ভাগ, ধরো ধরো যে 1, -3। এইবার এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে বলো তো x অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে, এবং সেটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? বলো আগে বলো তো ভাই, x অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? কোটিদ্বয়ের অনুপাত, 5 আর -3 মানে 5:3, 5:3। দেখো x অক্ষের অনুপাতটা হচ্ছে কোটিদ্বয়ের অনুপাত। তুমি ধরো এটা প্রথম বিন্দু, ধরো ধরো এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু। হ্যাঁ, পরীক্ষায় যেই যেই সিরিয়ালে থাকবে তুমি ওই সিরিয়ালে লিখবা। ধরো পরীক্ষায় আছে এটা আগে, মানে ধরো প্রশ্নে এটা আছে আগে, এটা আছে পরে, তাহলে 5:3, বাট অনুপাত তো নেগেটিভ হবে না, এটা হচ্ছে পজিটিভ, অনুপাত অলওয়েজ পজিটিভ। এবার বলে এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? অবশ্যই অন্তর্বিভক্ত। কেন? কারণ এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে x অক্ষ কি করছে? x অক্ষ অভ্যন্তরে ছেদ করছে, তাহলে এটা অন্তর্বিভক্ত। এইবার বলো y অক্ষের বেলায় কি হবে? বলো অন্তর্বিভক্ত। y অক্ষের বেলায় কি হবে বলো, অনুপাতটা কি হবে বলো আগে। y অক্ষের বেলায় অনুপাতটা হবে, ধরো এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, 2:1, 2:1। এই অনুপাতে কি ভাইয়া? বহির্বিভক্ত না? অবশ্যই বহির্বিভক্ত। কেন? দেখো এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কিন্তু y অক্ষ ছেদ করেনি। হ্যাঁ ছেদ করবে কখন? যখন তুমি বর্ধিতাংশ বের করবে। ধরো এই যে যোগ করে তুমি বর্ধিতাংশ, ধরো এইদিকে বর্ধিতাংশ করে দিলে, ওয়েট আমি তোমাকে দেখাই দিই। ধরো তুমি যদি এই যে এদিকে বর্ধিত করো, এই যে বর্ধিত, ওয়েট ধরো দূর কি হলো, সিলেক্ট হয় না কেন? এই দেখো, ধরো এইদিকে যদি বর্ধিত, এই ওটা ওখান থেকে চলে আসছে কেন? ধরো এই যে ধরো বর্ধিত করলা, এই যে বর্ধিত করলে পরে ধরো এটা একটু ওইদিকে নিয়ে এসে বলি, ধরো এই যে দেখো বর্ধিতাংশে ছেদ করছে। হ্যাঁ দেখছো? তাহলে y অক্ষ কোথায় ছেদ করছে? বর্ধিতাংশের উপর, তাহলে এটা বহির্বিভক্ত। কে কে বুঝছো? এটা হচ্ছে বেসিক জিনিস, এইভাবে চিন্তা করলে কোনো ভুল হবে না।
তুমি জাস্ট মনে মনে চিন্তা করবা যে কোন চতুর্ভাগে আছে, ওটার উপর ডিপেন্ড করে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। ঠিক আছে, আচ্ছা ফাইন, ঠিক আছে, ক্লিয়ার। তো এইভাবে চিন্তা করলে কোনো ভুল হবে না। বাট এইটার একটা শর্টকাটও আছে, শর্টকাটে দেখাই দিচ্ছি। শর্টকাটটা কি, মানে পরীক্ষায় যদি বলে, যদি এখনো পর্যন্ত পরীক্ষায় এগুলো আসে নাই, মানে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত জানতে চায় না, তোমাকে খালি অনুপাতটা বের করতে বলে। বাট তুমি জেনে রাখো, খেয়াল করে দেখো, ওয়েট, এই যে মডুলাস, এই মডুলাসের মধ্যে চিহ্ন দেখো, মডুলাসের মধ্যে চিহ্ন যদি নেগেটিভ হয় তাইলে অন্তর্বিভক্ত, আর মডুলাসের মধ্যে চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত। এই শর্টকাটটা মনে রাখতে পারো, আমি লিখে দিই, দাঁড়াও, ওয়েট ভাইয়া। মডুলাস শোনো, মডুলাস করে দিলে, মডুলাস করার পরে অ্যান্সার তো অলওয়েজ পজিটিভ হবে ভাইয়া, কারণ অনুপাত কিন্তু অলওয়েজ পজিটিভ। বাট মডুলাসের মধ্যে চিহ্ন যদি পজিটিভ হয়, তুমি এটা লিখে রাখো, মডুলাসের মধ্যে চিহ্ন পজিটিভ হইলে বহির্বিভক্ত। এটা শর্টকাট, এটা মুখস্থ রাখতে পারলে তোমার আর ওই চিত্র দিয়া বা চতুর্ভাগ দিয়ে করা লাগবে না। আর যদি মডুলাসের মধ্যে চিহ্ন নেগেটিভ হয় তখন অন্তর্বিভক্ত, লিখে রাখো এটা। মডুলাসের মধ্যে যদি চিহ্ন নেগেটিভ হয় তাইলে অন্তর্বিভক্ত, পজিটিভ হইলে বহির্বিভক্ত, নেগেটিভ হইলে অন্তর্বিভক্ত। হ্যাঁ দেখো, এটা হচ্ছে মডুলাসের ভিতরের চিহ্ন, কারণ মডুলাস করে দেওয়ার পরে কিন্তু অ্যান্সার অলওয়েজ পজিটিভ। মডুলাস তুমি যখন করে দেবে এরপরে তো অ্যান্সার অলওয়েজ পজিটিভ, বাট মডুলাসের ভিতরের চিহ্ন দেখে তুমি ডিসিশন নিতে পারবা যে এটা অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে। ধরো আমি দেখাচ্ছি, দেখো এই যে দেখো, মডুলাসের মধ্যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মডুলাসের মধ্যে মাইনাস হইলে অন্তর্বিভক্ত, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস তাইলে অন্তর্বিভক্ত। হ্যাঁ, আবার এখানে দেখো, ধরো এটার বেলায়, ওয়েট, এটার বেলায় মডুলাসের মধ্যে চিহ্ন কি হবে, কোটি দ্বয়ের মানে কোটি দ্বয়ের অনুপাত 5/-3। দেখো এই যে 5/-3, দেখো মডুলাসের মধ্যে কিন্তু নেগেটিভ, 5/-3, তাহলে নেগেটিভ হলে কি অন্তর্বিভক্ত। আর এখানে দেখো মডুলাসের মধ্যে কি হবে, ওয়াই অক্ষের বেলায় মডুলাস অফ ভুজ দুটার অনুপাত 2 আর 1, দেখো পজিটিভ, মডুলাসের মধ্যে কি পজিটিভ, তাহলে বহির্বিভক্ত। বুঝছো? বলো কার কার মনে থাকবে, মডুলাসের মধ্যে পজিটিভ হইলে বহির্বিভক্ত, মডুলাসের মধ্যে নেগেটিভ হইলে অন্তর্বিভক্ত, শেষ। আর যদি এভাবে মনে না থাকে তাহলে তুমি জাস্ট চিত্রটা এঁকে চিন্তা করে ফেলবা যে যদি অভ্যন্তরে ছেদ করে তাহলে অন্তর্বিভক্ত, আর যদি অভ্যন্তরে ছেদ না করে, যেমন ওয়াই অক্ষটা এই এবি রেখাকে অভ্যন্তরে ছেদ করেনি, তাহলে বহির্বিভক্ত, মানে বর্ধিতাংশকে ছেদ করবে। তো তোমার তো আর পরীক্ষায় বর্ধিতাংশ আঁকার দরকার নেই। এবার এটা বলো, এইটা বলো কি অনুপাতে বিভক্ত করে, এটাও বলো, অ্যান্সারটা বলো, এবং অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত এটাও বলো। এই পরীক্ষা এগুলো প্রচুর আসে, 3.2 থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এইটা, মানে সবচেয়ে বেশি এইটা আসে পরীক্ষায়। এই বিন্দুদের সংযোগ রেখাকে এক সক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে, এক সক্ষ রেখা বিভক্ত করে কি, কোটি দ্বয়ের অনুপাতে, মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত, কোটি -4 আর 6, -4 6 কাটাকাটি করলে 2:3। তো মডুলাসের মধ্যে যেহেতু নেগেটিভ তাহলে অন্তর্বিভক্ত, 2:3 এই অনুপাতে অন্তর্বিভক্ত। কে কে বুঝছো, বলো বলো বলো, ছোট্ট বন্ধুরা কথা বলো, এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, ফাইন, আশা করি তোমরা সবাই বুঝতেছো, আশা করি তোমরা সবাই বুঝতেছো। ঠিক আছে, ফাইন। এবার এটা বলো, 7,7 এবং -5, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যে অনুপাতে ছেদ করে, ছেদ করে মানে বিভক্ত করে, একই কথা, দুইটাই করো, হাউস ওয়াইফ এটা করে দেওয়া লাগবে। আচ্ছা করি, চলো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ভাই এইগুলা ম্যাক্সিমাম আসবে এমসিকিউতে, ডিরেক্ট দেখাই ফেলবা। বলো এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, একবারে লিখি, এক্স অক্ষ বিভক্ত করে কোটি দ্বয়ের অনুপাতে, 7 - 2 মানে 7:10, এবং চিহ্নটা কি বলো, নেগেটিভ। দেখো এখানে পজিটিভ, সরি কোটি, একশো বলে কোটি, এটা পজিটিভ নেগেটিভ মানে অন্তর্বিভক্ত, এ অনুপাতে অন্তর্বিভক্ত, তুমি লিখে রাখো অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত করে। আর ওয়াই অক্ষের বেলায় কি হবে বলো, ওয়াই অক্ষের বেলায় কি হবে, যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো, বুঝ দ্বয়ের অনুপাত 7, তাহলে মডুলাস করে দিলে তো আলটিমেটলি পজিটিভই হবে, এত অনুপাতে কি অন্তর্বিভক্ত, এটাও কিন্তু অন্তর্বিভক্ত হবে। কেন, কারণ দেখো ওয়াই অক্ষের বেলায় বুঝ দ্বয়ের অনুপাত, এখানে 7 এখানে -5 মানে আলটিমেটলি নেগেটিভ,
তাহলে অন্তর্বিভক্ত। এই কে কে বুঝছো বলো? শেষ। দেখো দুইটাই কিন্তু অন্তর্বিভক্ত। তুমি চাইলে চিত্র একে টেস্ট করতে পারো, যদিও এখানে চিত্র ম্যান্ডেটরি না কিন্তু, হ্যাঁ এটা জাস্ট তোমার নিজের বোঝার জন্য। তুমি জাস্ট চেক করে দেখো দুইটাকে অভ্যন্তরে ছেদ করবে। দেখো 7,7 হচ্ছে প্রথম চতুর্ভাগের বিন্দু। ধরো এখানে, ধরো 7,7 এটা প্রথম বিন্দু, এ বিন্দু। ধরো এটা এ বিন্দু, প্রথম বিন্দু। আর ধরো এটা এ, কই লিখি, আচ্ছা হয়েছে, ধরো এ, এটা -5 -10, ধরো এই যে দ্বিতীয় বিন্দু। তো এই দুইটা বিন্দুকে তুমি যদি সংযোগ করো, দেখো এক্স অক্ষ কিন্তু অভ্যন্তরে ছেদ করবে, ওয়াই অক্ষও কিন্তু অভ্যন্তরে ছেদ করছে। এই যে দেখো এক্স অক্ষও কিন্তু অভ্যন্তরে ছেদ করছে, ওয়াই অক্ষও অভ্যন্তরে ছেদ করছে। তার মানে দুইটা অক্ষই এই বিন্দুদের সংযোগ রেখাংশকে কি করছে? অন্তর্বিভক্ত করছে। বুঝতে পারছো? আচ্ছা আমাকে বলো কে কে বুঝছো, কে কে বুঝছো? যদি এই টাইপের প্রশ্ন আসে কে কে পারবা একটু বলো। এই টাইপের প্রশ্ন আসলে কে কে পারবা একটু বলো তো আমাকে শুনি, বলো। গুড। তো এটা এমসিকিউতে আসলে ডিরেক্ট এভাবে করে ফেলবা। আর যদি রিটার্নে আসে আমি দেখাই দিচ্ছি, ধরো আমি এটা দেখাই দেবো যে সেম প্রশ্ন, কিন্তু সেম প্রশ্ন দেখো 63 7,7, ধরো আগের প্রশ্নটা হচ্ছে, ধরো এইভাবে আসলে এমসিকিউতে আসলে ডিরেক্ট দেখাই ফেলবা। আর যদি রিটার্নে আসে যে সেম বিন্দু, দেখো 7,7 -5, -10, বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ, পরীক্ষায় রিটার্নে শুধু এক্স অক্ষ চাইতে পারে অথবা ওয়াই অক্ষ চাইতে পারে অথবা দুইটাই চাইতে পারে। আমি তোমাকে একটা বুঝাই দিচ্ছি, আরেকটা তুমি নিজেই পারবা। এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করে এবং ছেদবিন্দুর ভুজ, দেখো কোটি কিন্তু চাই নাই, কারণ এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি তো 0, এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি 0। তো এক্স অক্ষের বেলায় তোমাকে শুধু ভুজ বের করতে বলবে, কোটি তো তুমি আগে থেকেই জানো। এইবার রিটার্নে কেমনে করবে? এই রিটার্নে ডিরেক্ট উত্তর লিখলে নাম্বার দিবে? বলো তো, রিটার্নে ডিরেক্ট উত্তর লিখলে নাম্বার দিবে না। তো রিটার্নে তুমি চিত্রটা আঁকাই দিতে পারো, ভালো হয়। না আঁকালেও সমস্যা নাই, বাট তুমি আঁকাই দিলে জিনিসটা ভালো। আমি তোমাকে আরেকবার আঁকাই দেখাই দিচ্ছি। এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এই জন্য আমি একদম রিটার্নের জন্য, এমসিকিউর জন্য চিত্র এঁকে সব বুঝাই দিচ্ছি। দেখো এটা মূল বিন্দু, দেখো 7,7, চিত্র না আঁকলে কিন্তু সমস্যা নাই, নাম্বার পাবা, কোনো সমস্যা নাই। বাট একে দিলে আর কি বেটার। -5 -10 হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, -5 ধরো এখানে, মানে একদম একুরেট হইতে হবে না, জাস্ট চোখের দেখায় ঠিকঠাক থাকলে হইলো। আর চতুর্ভাগগুলো কিন্তু একদম ঠিকঠাক মতো ধরতে হবে। এই ধরো 7,7, এটা অবশ্যই প্রথম চতুর্ভাগের বিন্দু। এখন তুমি যদি এরকম চিত্র আঁকো যে 7,7 তুমি নিশ্চয় দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে কিন্তু 4 নাম্বার কেটে দিবে, এই কাজ করা যাবে না। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এক ছকের বেলা, এই যে এক ছকের বেলায় কি কোটি 0। আর ধরে নাও, দেখো এই যে অলওয়েজ খেয়াল রাখবা, প্রথম বিন্দুর দিকে ধরবা M1, হ্যাঁ আমরা অনুপাতটা বাইর করব। আর দ্বিতীয় বিন্দুর বেলায় ধরবা M2, ঠিক রাখবা। এটা তুমি ধরো M1 M2 ধরতে পারো, অথবা K1 K2, কিছু কোনো কোনো বইয়ে M1 M2 ধরে, কোনো কোনো বইয়ে K1 K2, তোমার ইচ্ছা এটা। বাট তুমি প্রথম বিন্দুর ক্ষেত্রে ধরবা M1, দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে ধরবা কি M2, ঠিক আছে? আচ্ছা এবার আসো আমরা কি বের করবো, লিখো প্রশ্ন মতে। শোনো ডিরেক্ট লিখে ফেলো ভাইয়া, তোমার কিন্তু পুরা বিন্দু বের করে লাভ নাই। তুমি লিখবা যে এক ছকের বেলায় শুধু কোটি 0, দেখো এই যে তুমি শুধু বিভক্তিকারী বিন্দুর কোটি বের করবা। তোমার তো আগে বুঝ, আচ্ছা এই ওয়েট, এখানে কিন্তু দুইটাই লাগবে আসলে, কারণ কি, কারণ ভুজও কিন্তু চাইছে, ছেদবিন্দুর ভুজও কিন্তু নির্ণয় করতে বলছে। আচ্ছা ওটা পরে বের করি, অসুবিধা নেই। ধরো আমি পার্ট পার্ট করি। রিটার্নে যদি তোমার কাছে যদি বলে যে এক অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো, শুধু অনুপাতটা চাইলো, তাহলে তোমার বুঝ দরকার নাই, শুধু কোটি লেখো। ধরো M1 + M2, আর উপরে কি হবে M1 x2, M1 এর সাথে -5 গুণ করলে -5 M1 প্লাস M2 এর সাথে x1, M2 x1 মানে 7 M2 প্লাস 7 M2। তাহলে আর গুণন করে দাও, আর গুণন করে দিলে তো 0 হবে, তাইলে -5 M1 প্লাস 7 M2 সমান 0। হ্যাঁ এবার তুমি অনুপাতটা বাইর করো, M1 অনুপাত M2, দেখো 5 M1 সমান 7 M2, তাইলে একবার লিখে ফেলো M1/M2, M1/M2 সমান 7/5। সুতরাং অনুপাতটা হচ্ছে M1 অনুপাত M2। ধরো তোমার কাছে শুধু অনুপাতটা চাইলো,
যে এক চক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তো 7:5 শেষ। অতটুকু লিখে দিলেই ফুল মার্কস। বাট এইবার এখানে যেহেতু আরেকটা প্রশ্ন চাইছে যে ছেদবিন্দুর ভুজ, তাহলে এইবার লিখো ছেদবিন্দুর ভুজ কি, তুমি বাংলায় লিখো, এখানে লিখি ছেদবিন্দুর ভুজ। ছেদবিন্দুর ভুজ, ভুজ কেমনে বের করবা? নিচে হচ্ছে m1 প্লাস m2, m1 প্লাস m2, উপরে কি হবে বলো? উপরে কই ভুজ বের করবো তো। এই আমি কি ভুল ভুল করছি নাকি? এই আমি তো ভুল লিখে ফেলছি, দূর আয় হায় ধরতেরি, আয় হায় রে, আমি তো কোটি না নিয়ে ভুজ নিয়ে ফেলছি। এই ভুল করছি, কে কে ধরতে পারছো? আয় হায় হায় রে, আমি তো এখানে কোটি নিচ্ছি না, তো m1 এর ক্ষেত্রে তো -10 হবে। ধুর, এটা কি ভুল করলাম? দেখছো এরকম ভুল তো তোমরাও করে ফেলবা। আয় হায় হায় ভাইয়া, আমরা তো কোটি নিচ্ছি এটা তো কোটি বসাইছি। দেখো এখানে তো ভুজ কোটি দুইটাই 7, তো m2 এর ক্ষেত্রে তুমি 7, ঠিক আছে, বাট m1 এর সাথে কোটি নিতে হবে তো -10। ধুর, কি সর্বনাশ করছি। এই তোমরাও ভুল করছো, m1 এর সাথে -10, আমি -5 লিখলাম কেন? কি সর্বনাশ, এরকম ভুল করলে তো বিপদ, সব কাটাকাটি করতে হবে আবার। বাট এইটা ভুল হলে অসুবিধা নাই, কারণ তুমি তো বুঝতে পারবা যে অ্যান্সার মিলে নাই, কারণ তুমি তো শর্টকাট দিয়ে আগে অ্যান্সার বের করে ফেলবা না। এক চক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা হবে 7:10, তুমি শর্টকাট দিয়ে পেয়ে গেছো কোটিদের অনুপাত, তো উত্তর যে মিলে নাই তুমি তো বুঝতে পারবা। বাট এটা খুবই বাজে হয়েছে, খারাপ হয়েছে, কারণ এই জিনিসটা ভুল করা একদমই ঠিক হয়নি, আমার শাস্তি হওয়া উচিত। কি শাস্তি দেওয়া যায় বলো তো, বলো নিজেকে নিজে কি শাস্তি দেওয়া যায়? হ্যাঁ শোনো, আমি তো ডায়েটে আছি, তো ডায়েটে থাকলে মিষ্টি খাওয়া নিষেধ, তো আমি নিজেকে নিজে শাস্তি দেবো কেমনে? মিষ্টি খেয়ে। আজকে আমি একটা মিষ্টি খাবো, এটা হচ্ছে আমার শাস্তি। তোমরা কে কে একমত আমার সাথে বলো? তাহলে 10m1 সমান 7m2, তাইলে এটা হবে 10। আমার শাস্তি হচ্ছে আজকে আমি একটা মিষ্টি খাবো অনেকদিন পর। কেমন হলো শাস্তিটা বলো তো? সুন্দর শাস্তি দিলাম নিজেকে। 7:10, এ অনুপাতে কি করে? এ অনুপাতে অন্তর্বিভক্ত করে। শেষ, বুঝতে পেরেছো? ভেরি গুড। হ্যাঁ আচ্ছা, এইবার আসো ভুজ বের করি। ভুজ লিখো ছেদবিন্দুর ভুজ, নিচে m1 যোগ m2, আর উপরে কি হবে? m1 x2। এই যে এইবার নিব ভুজের বেলা নিব -5, m1 এর সাথে -5, তার মানে -5m1 প্লাস m2 এর বেলায় নিব এবার ভুজ। দেখো এখানে ভুজ করে দুইটাই 7, এটা নিলেই হচ্ছে ফাইন। এইবার তুমি মান বসায় দাও। দেখো এখানে m1 এবং m2 আছে না, যে কোনো একটা মান বসায় দাও। ধরো এখানে ধরো, খেয়াল করে দেখো m1 প্লাস m2, এখান থেকে তো আমার বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হবে, তাই না? মানে ভুজ বের করতে হবে, তো m1 অথবা m2 যে কোনোটার মান বসায় দাও। তুমি কোনটার মান বসাতে চাও? ধরো m1 নাকি m2? ধরো m1 সমান কত হবে? 7m2/10। মনে মনে চিন্তা করো, যেখান থেকে চিন্তা করো m1, তুমি যে কোনো একটা মান বসাও, আইদার m1 অথবা m2। ধরো আমি m1 এর মান বসাও মনে মনে, এটা মনে মনে লেখা লাগবে না, তো এখান থেকে মনে মনে চিন্তা করো। মনে মনে m1 সমান কি হবে? m1 সমান হবে 7m2/10, এটা মনে মনে। এই জিনিসটা তো ভাই এই বয়সে মনে মনে চিন্তা করা যায়। তুমি m1 এর মান বসাইতে পারো অথবা m2, যে কোনো একটা, আইদার m1 বা m2, যে কোনো একটা মান বসাও। তো তুমি m1 এর মান বসালে হবে 7m2/10, আর কেউ যদি m2 এর মান বসায় তাহলে হবে 10m1/7। বুঝছো? মান বসাই দাও। তাহলে -5, আচ্ছা আমি পরের লাইন লিখি, m1 প্লাস m2, 7m2/10, 7m2/10 প্লাস m2, উপরে -5 ইন্টু m1, m1 হচ্ছে 7m2/10, 7m2/10 প্লাস 7m2। এবার m2 কমন নিয়ে কাটাকাটি করে ফেলো। শেষ, m2 দিয়ে কাটাকাটি করে ফেলো, m2 দিয়ে কাটাকাটি করে ফেলো, ম্যাথ শেষ। এই বুঝছো? দেখো ভাইয়া m1 এর মান বসাইছে যেমন 7m2/10 -5 ইন্টু 7m2/10, এখানে m1 হচ্ছে 7m2/10। এবার m2 দিয়ে ভাগ করে দাও, m2 দিয়ে ভাগ করলে m2 m2 কাটা, এখানে 1 থাকবে। এই বুঝছো? m2 দিয়ে ভাগ করে ক্যান্সারটা বলো কত আসছে। দেখো আমি পরের লাইনে m2 দিয়ে ভাগ করতেছি, তোমরা দেখো m2 দিয়ে ভাগ করলে এখানে m2 কাটা, এখানে m2 কাটা,
এখানে M2 কাটা, এই বুঝতেছো তো, এখানে M2 কাটা এন 1, M2 কে M2 দিয়ে ভাগ করলে 1 থাকবে, এখানে M2 কে M2 দিয়ে ভাগ করলে 1। এই বলো অ্যান্সারটা কত আসে বলো। M2 কে M2 দিয়ে ভাগ করলে 1 থাকে, আমি ডিরেক্ট 1 লিখে ফেলছি এখানে। অ্যান্সারটা বাইর করে আমাকে বলো কত আসছে, কত আসছে? 35/17। এই সবার আসছে? 35/17 সবার আসছে? বুঝতে পারছো? শেষ। অর্থাৎ এখানে দুইটা অজানা রাশি আছে, তো দুইটা অজানা রাশি তো কাটাকুটি যাবে না, তো এর জন্য কি করতে হবে, হয় তুমি এখান থেকে M1 এর মান বের করে ওখানে বসায় দাও, অথবা তোমার যদি ইচ্ছা হয় তুমি এখান থেকে M2 এর মানে যে এই লাইন থেকে তুমি M1 অথবা M2 যে কোনো একটার মান এখান থেকে বের করে এখানে বসায় দাও, শেষ। তাহলে উপরে নিচে ধরো সব M2 হয়ে যাবে, M2 কাটা। অথবা তুমি যদি এখান থেকে M2 এর মান নিয়ে বসাও, তাহলে উপরে নিচে সব M1 হয়ে যাবে, M1 কাটা, শেষ। তো এই সেম ম্যাথটা পরীক্ষায় যদি আমি x অক্ষের জায়গায় y অক্ষ বলি, পারবা? আর ভুজের জায়গায় কোটি বলি, এটা হাউস ওয়াইফ, দেখবো এটা কয়জন পারে। এই যে এটা হাউস ওয়াইফ, দেখো সেম প্রশ্ন, খালি x অক্ষের জায়গায় y অক্ষ বলছি, এটা তো পারবা। MCQতে আসলে শর্টকাট দিয়ে করে হলো, উত্তর কি হবে? উত্তর হবে y অক্ষের বেলায় ভুজ দুটোর অনুপাত 7:5, উত্তর হবে 7:5। এবং y অক্ষের বেলায় কিন্তু তোমার কাছে কি চাইবে, কোটি চাইবে। ভাইয়া y অক্ষের বেলায় তো ভুজ শূন্য, দেখো ভাইয়া এই প্রশ্নটা যখন আসবে এরকম ভাবে যে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তখন তোমার কাছে চাইবে ভুজ, কারণ x অক্ষের সকল বিন্দুর কোটি শূন্য, কোটি তো মুখস্থ। আর ভুজের বাইরে চাইছে, ভুজ বেরিয়েছে লিখে দিই, ভুজ বের হয়েছে 35/17। তো x অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে, এটার বেলায় তোমার কাছে ভুজ চাইবে, আর y অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে, এটার বেলায় তোমার কাছে কোটি চাইবে। আমি উত্তর লিখে দেবো, ক্লাসের স্লাইডে উত্তর লেখা থাকবে। স্লাইডগুলো কোথায় থাকবে? ওয়েবসাইটে। ভাই আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সনটা এবং লেকচার স্লাইডগুলো সবগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে থাকবে, ফেসবুকে কিন্তু থাকবে না। তো সবাই ওয়েবসাইটে লগ ইন করবা, হ্যাঁ, ওখান থেকে দেখে নিবা। আর আমাদের বইগুলা, এবারের বইগুলো অনেক সুন্দর হয়েছে, আমি নিজেই খুশি হয়ে গেছি তোমাদের 28 ব্যাচের বইগুলো দেখে। 27 ব্যাচের স্টুডেন্টরা যদি 28 ব্যাচের বইগুলো দেখে ওরা মন খারাপ করবে। 27 ব্যাচে কিন্তু আমরা প্রথম সাইকেল বই দিছি, সাইকেলের বইয়ের প্রথম এডিশন, তোমাদেরটা সেকেন্ড এডিশন। তোমাদেরটা আমরা এত আপডেট করছি, এই তোমরা যারা যারা বই পাইছো, এখনো মনে হয় খুব বেশি মানুষজন বই পাওনি, আগামী 4-5 দিন 7 দিনের মধ্যে পাই যাবা। বইগুলা কি পরিমাণ সুন্দর এবং গুছানো হয়েছে, তোমরা কি কেউ দেখছো? বই দেখলেই খুশি হয়ে যাবা। আর যারা বই ছাড়া ভর্তি হইছো, তোমরাও বই আলাদা করে অর্ডার করতে পারবা। রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে অর্ডার নেওয়া শুরু হইলে তোমাদেরকে আমরা গ্রুপে পৌঁছে জানাই দিব, হ্যাঁ। বাট আমরা 25 তারিখের আগে শুধু যারা কোর্সের সাথে বই কিনছে তাদেরগুলো আগে বই ডেলিভারি দিব, বুঝছো? আর যারা ওয়েবসাইট থেকে আলাদা করে কিনবা, তোমাদের বইগুলো 25 তারিখের পরে ডেলিভারি শুরু হবে, বুঝছো? আচ্ছা, তো এটা উত্তর লিখে দিব নে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, এটা আমরা আগামী ক্লাসে শুরু করব। যারা যারা বই পাইছো, এই যে সোমা বলছে আমি বই পাইছি, বইগুলো কেমন হয়েছে রিভিউ বলো তো, অথবা অথবা আমাদের 28 ব্যাচের গ্রুপে রিভিউ দিও, ডিসকাশন গ্রুপে, আমাদের ডিসকাশন গ্রুপে রিভিউ দিও বই কেমন। একেবারে অস্থির বই হয়েছে কিন্তু, মানে এমন বই বানাইছি যদি পড়ো আসলে, মানে আমাদের ক্লাস এবং আমাদের বই থেকে যখন আমরা বাড়ির কাজ দিব, এখান থেকে যদি প্র্যাকটিস করো, একাডেমিক টু অ্যাডমিশন 100% কমপ্লিট হয়ে যাবে। তোমরা খালি আগে বইগুলো পাও, এরপরে নিজেই বুঝতে পারবা যে আমরা এবারের বইগুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বইগুলা কিভাবে যে বানাইছি, একদম একাডেমিক টু অ্যাডমিশন 100% কভার। তো 25 তারিখের মধ্যে সবাই বই পেয়ে যাবা। এরপরে আগামী সপ্তাহ থেকে বাড়ির কাজ দিব, মানে বই থেকে, আমাদের সাইকেলের বই থেকে বাড়ির কাজ দিব, এবং এরপরে উইকলি এক্সাম হবে, প্রবলেম সলভিং ক্লাস হবে। প্রত্যেকটা উইকলি এক্সামের আগে তোমাদের দীপিত ভাইয়া প্রবলেম সলভিং ক্লাস নেবে। ধরো যে ম্যাথগুলো বাড়ির কাজ দিব, ওখানে তো কয়েকটা ম্যাথে প্রবলেম থাকতে পারে না, ওই প্রবলেমগুলো তোমাদের দীপিত ভাইয়া সলভ করে দিবে প্রবলেম সলভিং ক্লাস, এরপর উইকলি এক্সাম। তো আমাদের ক্লাস, আমাদের বই থেকে বাড়ির কাজ, তারপর প্রবলেম সলভিং ক্লাস, এরপর উইকলি এক্সাম। এইভাবে তুমি যদি আমাদের সাথে কমপ্লিট করতে পারো, এরপরে অধ্যায় শেষ হলে ওই অধ্যায়ের উপর মেগা এক্সাম। তুমি ভালো করতে বাধ্য হয়। তোমরা যারা আমাদের হায়ার ম্যাথ সাইকেলে ভর্তি হইছো, তোমরা কি জানো যে আমাদের হায়ার ম্যাথ একাডেমিক সাইকেল থেকে এইবার বুয়েট ভর্তি পরীক্ষায় 10 জনের মধ্যে, টপ 10-এর 10 জনের মধ্যে 7 জন আমাদের একাডেমিক ব্যাচের স্টুডেন্ট, কে কে জানো? ভাই আমরা একাডেমিক সাইকেলে যেভাবে পড়াবো, তুমি যদি আমাদের সাথে আগাও, তোমাকে কেউ বিট করতে পারবে না, তুমি হবে আনবিটেবল। টপ 10-এর মধ্যে বুয়েটে 7 জন আমাদের একাডেমিক ব্যাচের স্টুডেন্ট। কাজেই এইখানে আমরা কোন লেভেলে পড়াচ্ছি এটা তুমি একটা অধ্যায় শেষ করলে বুঝতে পারবা, মানে এর বাইরে কিচ্ছু লাগবে না। তো ঠিক আছে, একটা অধ্যায় শেষ হোক, আগে এত কিছু না বলি।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। টাটা। ওকে।